نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد সবাই মিলে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون صدقت يا ربنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সাউন্ড হালকা কমাই ইকো দেন পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বানামরুদ কেউ ভাবে চিরকাল হয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বানামরুদ কেউ ভাবে চিরকাল হয় না চলে যায় সব সেরে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় সব রাজা মহারাজা আর মহাবীর সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না কেউ ভাবে চিরকাল রয় না আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সাতক্ষীরা তালা থানার অন্তর্গত প্রসাদপুর দক্ষিণ পাড়া আদর্শ যুব সংঘ প্রবাসীদের উদ্যোগে
পঞ্চম বাৎসরিক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সভাপতির দায়িত্ব যিনি পালন করছেন, খোলা আসমানের নিচে জমিনের উপরে যাদের অন্তরে সবচাইতে আমার আল্লাহর ভয় বেশি, এ জাতির শ্রেষ্ঠ সন্তান, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বড় ভাই মাওলানা মোহাম্মদ আওরঙ্গজেব, খতিব প্রসাদপুর দক্ষিণ পাড়া জামে মসজিদ ইউনিয়ন পরিষদ সদস্য, 5 নং ওয়ার্ড, 12 নং খলিলনগর, ইউপি। হায়াতে তাইয়্যিবা সেহাতে করলে কামনা করছি আল্লাহ যেন দান করে, বলেন আমিন। আলোচনা রেখেছেন শ্রদ্ধাভাজন বড় ভাই হাফেজ মাওলানা দিলওয়ার হোসেন সাইফি। এরপরে আমার আগে যিনি কথা বললেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন বড় ভাই হযরত মাওলানা মোহাম্মদ কবিরুল ইসলাম, সদস্য বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন সাতক্ষীরা জেলা শাখা। ভাইয়ের কথাগুলো আমাদের বাস্তব জীবনে আমরা সবাই যেন আমল করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। ভাই অসুস্থ, আল্লাহ তাআলা ভাইকে যেন শেফা আজিলা দান করে, বলেন আমিন। দল মত নির্বিশেষে প্রাণ প্রিয় সাতক্ষীরাবাসী আল্লাহ দরবারে নত শিরে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক হাজার হাজার মানুষের ভিতর থেকে বাছাই ছাঁটাই করে কোরআনে কারীম বলবার এবং শুনবার জন্য কবুল করেছে। খুশি হয়ে উচ্চ আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। কোরআনের অনুষ্ঠানে আমরা আসতে পেরে সবাই খুশি আছি তো, নাকি কারো রাগ আছে, মন খারাপ আছে? এই পৃথিবীতে কোরআনের কথা যে জায়গায় বলা হয়, এটা যেমন তেমন জায়গা না, এটা আল্লাহর জান্নাতের একটা বাগান। আর আল্লাহর কোরআন জানিয়েছে যারা জান্নাতে একবার প্রবেশ করবে কোনোদিন আল্লাহ তাদের আর বের করে দেবে না। সুতরাং আপনি যেহেতু এসেছেন জান্নাতের বাগানে, হাজার হাজার মানুষ থেকে আল্লাহ বাছাই ছাঁটাই করে নিয়ে এসেছে, এমন কোন কাজে ময়দান থেকে বের হওয়ার পরে আপনার জীবনে যেন না হয় মরণের পরে আল্লাহ আপনাকে আবার জান্নাত থেকে বের করে দেয়, আবার আপনি এই দুনিয়ায় জান্নাতটা হারিয়ে ফেলে। জন্য নিজের চিন্তা ভাবনা ব্রেন বুদ্ধি কাজে লাগা। 5 বছর এই যাবত এই জায়গায় কোরআনের অনুষ্ঠান, কোরআনের মাহফিল, 5 বছর আপনারা শুনছেন কোরআনের দাওয়াত। গত বছর আমার এই জায়গায় আরেক মাওলানা ছিল, তার আগের বছর আরেকজন ছিল, এরকম করে কয় বছর? 5 বছর। প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা, জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে প্রবাসে কাজ করে। বাংলাদেশে আপনি অসুস্থ হয়ে পড়েন, আপনার খোঁজ খবর নেওয়ার মতো অনেক লোক আসবে। আমি যখন আসছিলাম একটু আগে আপনাদের এই মাহফিলে অ্যাটেন্ড করার উদ্দেশ্যে, পাকার মাথা আসার আগে কুকুরের সঙ্গে এক লোক মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা যাওয়ার মতো অবস্থা। তো দেখলাম লোকজন তাকে সুন্দর করে ট্রিটমেন্ট করার চেষ্টা করছে। কিছুক্ষণ পর দেখা যাবে যে নিজের রক্তীয় মানুষ না হলেও তাকে হাসপাতালে নিয়ে যাবে। কিন্তু প্রবাসী যারা আছে তেনারা বিদেশে যদি অসুস্থ হয়ে যায় কেউ কারো খোঁজ নেয় না, উনি ওনার নিজের ধান্দা নিয়ে আসে। কথা বলে না কেন? বরং প্রবাসে যাওয়ার পরে অনেক লোক আছে দালাল সাজে। আজকে সৌদির রিপোর্ট দেখলাম 20 জন এরকম বাংলাদেশি চক্র দালালকে তারা মৃত্যুদণ্ড রায় কার্যকর করে দিয়েছে। এই প্রবাসীরা এবং এই এলাকার মানুষগুলো এরকম একটা জান্নাতের বাগান প্রায় 1 মাস কষ্ট ত্যাগ স্বীকার করার পরে সুন্দর করে সাজিয়েছে। আপনার এই ময়দান থেকে শিক্ষা হবে কদ্দামাত লিগত আত্তাকুল্লাহ। সূরা হাশরের 18 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, বান্দা তুই আমাকে ভয় কর। ভয় করব কাকে? আরো জোরে বলে। সুখে থাকি বিপদে থাকি যে অবস্থায় থাকি না কেন ভয় অন্তরে থাকবে কার?
আল্লাহর ভয় অন্তরে থাকলে লাভ কি? কোরআন জবাব দিচ্ছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই পৃথিবীর ময়দানে ওই লোকটাই শ্রেষ্ঠ যার ভিতরে আমার আল্লাহর ভয় আছে। আর যদি আমরা আমাদের জন্ম থেকে শুরু করে মরার আগ পর্যন্ত আল্লাহকে ভয় করতে পারতাম জীবনের প্রত্যেকটা সেক্টরে, তাহলে আমাদের দ্বারা এই দেশে দুর্নীতি, চিটারি, বাটপারি করা সম্ভব হতো না। অন্যায় ভাবে মানুষের জায়গা জমি কেড়ে নেওয়া আমাদের পক্ষে কি সম্ভব ছিল? কারণ এটাই ভয় হতো, লা তাখুজুহু, আল্লাহ ঘুমায় না, তাকে তন্দ্রা নিন্দ্রা কোনোটাই স্পর্শ করে না। আমি যে কাজটা করছি আমার হয়তো মা দেখছে না, বাবা দেখছে না, আমার পরিবার অধীনস্থ, আমার গ্রামবাসী, আমার আহাল বড়া কেউ দেখছে না, দেখে কে? মুসা নবী একবার আল্লাহকে প্রশ্ন করে বসলেন, আল্লাহ তুমি যে বললে তুমি না ঘুমিয়ে থাকো, তোমাকে তন্দ্রা নিন্দ্রা স্পর্শ করে না, তাবারকা, সমস্ত দুর্বলতা অক্ষমতা থেকে যিনি মুক্ত তিনি কে? আরো জোরে বলে। মুসা নবী বলছে, আল্লাহ এ কেমনে সম্ভব? আল্লাহ ডাক দিয়ে বলছে, পয়গম্বর বিশ্বাস করো না? বলে বিশ্বাস কেন করব না, আমি তো পয়গম্বর মানুষ, নবী মানুষ, বিশ্বাস না করে উপায় আছে? তারপরেও আমি একটু প্র্যাকটিক্যালে দেখতে চাই। আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা গ্লাস নাও আর গ্লাসে পানি নিয়ে দাঁড়ালেন। আল্লাহ ঘুমকে অর্ডার করলেন, যা মুসাকে ধরো। যখন এসে ঘুম ধরিস, কখন হাতের গ্লাস পানিতে, হাতের গ্লাস পরে পানি সহ পরে ফেটে গিয়েছে মুসা নবী টেরই পাই। ঘুম থেকে ওঠার পরে আল্লাহ ডাক দিয়ে বলছেন, পয়গম্বর আমি যদি ঘুমিয়ে যাই, যেমনি ভাবে তোমার হাতের গ্লাস জমিনে পড়ে যাওয়ার পরে ফেটে চৌচির হয়ে গিয়েছে, পানিগুলো দিক বিদিক গড়িয়ে গিয়েছে, ঠিক তামাম দুনিয়ায় আমার যত সৃষ্টি আছে, মাখলুক আছে, সবগুলো এইরকম জমিনে পড়বে আর মারা যাবে। সুতরাং দুনিয়ায় যে অবস্থায় থাকেন না কেন, ভয় হবে কার? আর যদি এই ভয়টা থাকতো যে আল্লাহ দেখে, আমি যাই করি না কেন আমার আল্লাহ দেখে, এদেশে আমাদের দ্বারা কোনোদিন দুর্নীতি, চিটারি, বাটপারি, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, জেল, জরিমানা আমাদের দ্বারা হতো না। আমরা সোনার একটা মানুষে পরিণত হতে পারতাম, সোনার একটা রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে পারতাম। শুধু আল্লাহর ভয় ভীতি নেই বলে, আর জবাবদিহিতা নেই বলে আজ এই 56,000 বর্গ মাইলের দেশের দিকে তাকিয়ে মিলিয়ে দেখে কি একটা পরিস্থিতি, কি একটা অবস্থা বিরাজ করছে। কোন জায়গায় আজ কেউ কোনো কায়দায় নিরাপদ নেই। প্রবাসীরা, গ্রামবাসীরা এই মাহফিলের আঞ্জাম দিয়েছে, এইটা আপনার অন্তরে পয়দা করতে চায়। তারা আপনার কাছে 10 টাকার জন্য হাত পাচ্ছে না, তারা আপনার অন্তরে এইটাই পয়দা করতে চায় যে এই দুনিয়ায় সর্ব অবস্থায় যেন আপনার অন্তরে আল্লাহর ভয় থাকে, তাকওয়া থাকে। কেন এটা দরকার? কারণ আল্লাহ বলছেন, বান্দা তুই আমাকে ভয় কর, আর আগামী কালকের জন্য কি জোগাড় করছিস চিন্তা ভাবনা কর। তুই যা করিস আমি আল্লাহ কিন্তু জানি। জানে কে? বলেন না কেন? ইয়াউমাল কিয়ামা, কালকেই তো কিয়ামত, কালকেই তো কিয়ামত। চক্ষু দুইটা এখনই যদি বন্ধ হয়, 10 তলা 20 তলা ফ্ল্যাটের মালিক আপনি, ঢাকা শহর থেকে শুরু করে খুলনা বিভাগীয় পর্যায় পর্যন্ত আপনার ফ্ল্যাট আছে, মাসে মাসে যান, ভাড়া দিয়ে আসে, টাকা উঠিয়ে নিয়ে বাড়ি চলে আসে। সাতক্ষীরা বাসী বিবেক খাটান তো, এখনই যদি মরিয়ে যান, চক্ষু দুইটা যদি বন্ধ হয়ে যায়, আপনার পরিবার অধীনস্থ আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাইকে ফোন দিয়ে বলবে, নামের আগে যুক্ত হয়ে যাবে লাশ, মরহুম। কেউ বা বাঁশ কাটবে, কেউ বা আপনার জন্য বড়ই পাতা দিয়ে পানি গরম করবে শেষ গোসলটা দেওয়ার জন্য, কেউ বা বাজারে যাবে আপনার জন্য কাফনের কাফন আনার জন্য। এত বড় বড় বিল্ডিং বাড়ি, এত টাকা পয়সা, এত ধন সম্পদের মালিক আপনি, সব রেখে যাচ্ছেন।
এই দুনিয়ায় ভয় ভীতি অর্জন করে যতটুকু ঈমান আর আমলের উপরে অবিচল ছিলেন, এটার দ্বারা যতটুকু আপনার নেক আমল হয়েছে শুধু এইটাই সঙ্গে যাচ্ছে। কথা বললেন না কেন? শুধু এইটা নিয়ে আপনি কিয়ামতে যাচ্ছেন দাঁড়ানোর জন্য আল্লাহর সামনে। আজ যদি আমরা এই ভয় ভীতি নিতে পারতাম যে চক্ষু বন্ধ হয়ে গেলে তো আমি শেষ, আমার তো সব বন্ধ হয়ে যাবে, কিন্তু আজ আমরা কোরআনের মাহফিল গুলো সাজাই, কোরআনের মাহফিল গুলোতে আসি শোনার জন্য, কিন্তু এ কান দিয়ে শুনি ও কান দিয়ে বের করে দেই। আর সাইটলে কালকে সকালবেলায় কি বলতে হবে, হ্যাঁ মাওলানা কেন বলবে যে আগামীর রাষ্ট্রে কোরআনের শাসন দরকার? হ্যাঁ কথা বললেন না কেন? মাওলানা কেন বলবে যে আগামীতে কোরআন দিয়ে দেশ চালাতে হবে? আমরা তো মাওলানার এই জন্য টাকা দিয়ে আনি না। অথচ মাওলানা সাহেব যে আপনাকে হেদায়েতের রাস্তা দেখাচ্ছে, পথ দেখাচ্ছে, আপনি এই পথে আসেন, এই পথে চলেন, এই পথে জীবন চালান। মরণের পরে আল্লাহর কোরআন আপনার জন্য আল্লাহর সঙ্গে ঝগড়া করে হলেও জান্নাতে নিয়ে যাবে। কিন্তু আপনি এ পথে আসতে নারাজ, আপনি এ পথে আসতেই চান না। আপনাকে এ কথা বললে আপনি রাগ করেন, মন খারাপ করেন। আমি বলছি বন্ধু আপনাকে, যেহেতু মাহফিলের আয়োজন দিয়েছেন আর আগামী কালকের জন্য তথা কিয়ামতের জন্য আপনাকে কিছু পুঁজি অর্জন করা লাগবে। আর এই পুঁজি যেন অর্জন হয় এইরকম একটা মন মানসিকতা নিয়ে বসে। কারণ দুনিয়ায় যারা ইমানদার হবে, কোরআনের ব্যাখ্যা এদের সামনে হলে এদের ইমান যা আছে বাড়াবে কে? তারা অন্তরে মজা পাবে, কোরআনের কথা শোনার পরে শান্তি পাবে, শরীরের লোমগুলো দাঁড়িয়ে যাবে, সিদ্ধান্ত নেবে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমি আল্লাহ বাদ দিয়ে আর কারো উপরে কোনো কায়দায় ভরসা করব না। আমি আবারও বলছি, আপনি পরক্ষণে জালেমদের তালিকায় নাম লেখাতে যাবেন না। কারণ জালেমরা কোরআন শোনার পরে রাগ দেখাবে, মন খারাপ করবে। যার অ্যালার্জি আছে গরুর গোশত রান্না করে দাওয়াত দিয়ে পিটিয়ে মারলেও খাবে না। কথা বললে না কেন? ও জানে যে এই গরুর গোশত খেলে আমি যে এত লম্বা জামা পরেছি একটাও থাকবে না, সব চুলকনির জ্বালায় খুলে ফেলা লাগবে। যেই লোকটার শরীরে চুলকানি আছে ওকে বেগুন দিলে ও রাগ করবে, চিংড়ি মাছ দিলে রাগ করবে, ইলিশ মাছ দিলে রাগ করবে, এটা স্বাভাবিক। ঠিক তেমনি দুনিয়ায় যারা চালে এদের সামনে কোরআনের বাস্তব তাফসীর হলে ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, নবী আপনি দেখবেন ওদের অন্তরে যা রোগ আছে আরো বৃদ্ধি পাবে। আমার বড় দুঃখ হয়, আমার বড় আফসোস হয়, ৯৬% মুসলমানের দেশে আমাদের এই কোরআনের অনুষ্ঠানে কোনো হিন্দু আসে না, এসে বক্তাকে কাউন্টার দেয় না, হুজুর রাজনীতি হচ্ছে এই ওয়াজ আপনি বন্ধ করেন, এ কথা বলে না। কোনো বৌদ্ধ বলে না, কোনো খ্রিস্টান বলে না। নামের আগে মোহাম্মদ মুসাম্মদ লাগিয়ে তুমি এসে কোরআনের মাহফিলে বলে হুজুর রাজনীতির কথা বলবেন না, আপনি তো রাজনীতির রও বোঝেন না। দুনিয়ায় রাজনীতি যেন হয় মানুষের কল্যাণের জন্য, মানুষের ভালোর জন্য। এক কথা বলেন না কেন? আপনার রাজনীতিতে মানুষ যেন সুখে সুন্দরভাবে এ জমিনে বসবাস করতে পারে, এমন রাজনীতি করেন মানুষ সবসময় আতঙ্কে, কখন বা টিভি খুলে নিয়ে যায়, কখন বা বাড়ির গরু চুরি করে নিয়ে যায়। এক কথা বলেন না কেন? কখন বা রাস্তায় ডাকাতে ধরে গলায় ছুরি আটকিয়ে টাকা পয়সা নিয়ে যায়। আপনি কল্যাণের জন্য এগিয়ে আসেন, কারণ কোরআন স্পষ্ট জানাচ্ছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি আল্লাহ তোমাদের বের করেছি মানুষের মধ্য থেকে একেবারে শ্রেষ্ঠ করে। এবার আমরা প্রশ্ন করব আল্লাহকে, আল্লাহ কেন তুমি আমাদেরকে মানুষদের মধ্যে শ্রেষ্ঠ করে বানালে? আমরা জবাব চাই। ১৫০০ বছর আগেই কোরআন জবাব দিয়ে রেখেছে। আল্লাহ পাক বলেন এই জন্যই শ্রেষ্ঠ করেছি, কারণ তোমাদের দায়িত্ব, তোমাদের কর্তব্য ইয়ামুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজে আদেশ দিবা। ২ নম্বরে অসৎ কাজ যেখানে ওই জায়গায় তোমরা বন্ধ করে দিবা। অথচ আপনার দ্বারা সৎ কাজের আঞ্জাম হয় না, আরো বন্ধ করে দেয়। কোরআনের মাহফিলের নাম শুনলে নাক সিটকান, রাজনীতি বলে গালিগালাজ করে চলে যান। অথচ পরিমণির মতো নষ্টা মেয়েরা এসে কনসার্ট করে, উল্টা পাল্টা পোশাক পরে ড্যান্স করে, ওই জায়গায় গিয়ে আপনি টাকা ছিটিয়ে দেন।
তো আপনার সামনে কোরআন থেকে ব্যাখ্যা করলে তো আপনার রাগ হবে, কারণ আপনি তো আর মুসলমান মুমিন ইমানদারের তালিকায় নেই, আপনি আছেন জালেমের তালিকায়। মন মানসিকতা দৃষ্টিভঙ্গি বদলান। কোরআন সবার, হুদাল্লিন নাস, সমগ্র মানব জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছে, আমার একার না। এই কোরআন এসেছে মানুষদেরকে অন্ধকারাচ্ছন্ন পথ থেকে আলোর রাস্তায় নিয়ে যাওয়ার জন্য। কোরআনের যত ব্যাখ্যা আছে কোনো অস্পষ্ট না, সব স্পষ্ট। এটা আমার উপরে মানা যেমন ফরজ, এই পৃথিবীর ময়দানে যেই বলবে আমি মুসলমান, ওর উপরেও মানা ফরজ। আপনি মানতে পারেন না, আপনার ব্যর্থতা। আমার বন্ধুরা খেয়াল করবে, আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, এই দুনিয়ার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব জানিয়েছে, দুনিয়ায় যারা মুমিন ইমানদার হবে এদের সামনে কোরআন বললে এই দুনিয়ায় ওদের ঈমান যা আছে আরো দেখবেন ঈমানগুলো বেড়ে যাবে। কোরআনের ব্যাখ্যা শোনার পরে ঈমানদার মুমিন যারা আছে এই দুনিয়ার ময়দানে ওরা ওদের অন্তঃকরণে শান্তি শান্তি অনুভব করবে। মাঝে মাঝে দেখবেন শরীরের লোমগুলো পর্যন্ত দাঁড়িয়ে যাবে। সিদ্ধান্ত নেবে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ বাদ দিয়ে আর কারো উপরে ভরসা করব না। পরক্ষণে এই দুনিয়ায় যারা জালেম, এই দুনিয়ায় যারা স্বৈরাচারের তালিকায় নাম লিখিয়েছে, এই দুনিয়ায় যারা জালেমের তালিকায় নাম লিখিয়েছে, দুনিয়ায় যাদের কাজ কারবারে জালেমের ভূমিকা প্রকাশ পাওয়া যায়, এই মানুষগুলোকে কোরআন দিয়ে ডাকলে, কোরআন দিয়ে ওয়াজ করে ব্যাখ্যা করে শোনালে ওর অন্তরের রোগ যা আছে, ওর রাগ যা আছে আরো বেড়ে যাবে। এই পৃথিবীর ময়দানে কোনো মানুষ যদি কোরআন শোনার পরে রাগ দেখায়, কোন মানুষ যদি কোরআন শোনার পরে মন খারাপ করে, কোন মানুষ যদি জবান দিয়ে শুধু এতটুকুন বলে আর কি পারা যায়, আর কি মানা যায়, আল্লাহর কোরআন স্পষ্ট ভাষায় ওকে জবাব দিচ্ছে, হাবিতাত আমালাহু, ওর অতীত জীবনের যত ভালো আমল সবগুলো আমার আল্লাহ মুহূর্তের মধ্যে নষ্ট করে দেয়। সাতক্ষীরাবাসী বুঝে শুনে উত্তর দেন তো, আমার আল্লাহ যদি আপনার জীবনের ভালো আমল নষ্ট করে দেয়, পৃথিবীর কেউ কি আছে আমলগুলো আর ফিরিয়ে দেওয়ার মতো? এমনকি কোরআনে কারিমে সূরা ইনফিতারের একেবারে শেষের আয়াতের দিকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে একটা ব্যাখ্যা পর্যন্ত নোট করেছে। এই দুনিয়ার জীবন শেষ হওয়ার পরে কিয়ামতের ময়দানে যেই দিন আপনি দাঁড়াবেন, মালিক যখন বিচার কার্য শুরু করে দেবে, ময়দানটা এত ভয়ঙ্কর হয়ে যাবে, মানুষের মাথার আধা উপরে সূর্যটা পর্যন্ত এসে তা দিতে শুরু করবে। বিজ্ঞান জানাচ্ছেন এই দুনিয়ায় সূর্যটা 13 লক্ষ গুণ বড় এই পৃথিবীর চাইতে। এই সূর্যের মধ্যে তাপমাত্রা আছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। দুনিয়ায় কোনো মানুষ যদি লোহা গলাতে চায়, সর্বোচ্চ 1500 ডিগ্রি তাপমাত্রা দিলেই লোহা গলে পানি হয়ে যাবে। এই সূর্য থেকে আমাদের দেশের হিসাব অনুসারে আলো আসতে সময় লাগে কমপক্ষে 8 মিনিট, অথচ আলো 1 সেকেন্ডে যেতে পারে 1,86,000 মাইল। বাংলার মুসলমান গভীর মনোযোগ, এত দূর দূর থেকে সূর্য যখন এই পৃথিবীতে তারা আলোক রশ্মি ছেড়ে দেয়, এখানে যারা কৃষক মানুষ আছে, মাঠে যারা শ্রমিক হিসাবে লেবার হিসাবে কাজ করে খায়, আপনি আমাকে বুঝে শুনে ঠান্ডা মাথায় উত্তরটা দেন তো, প্রচন্ড গরমের সময়ে এই রোদের মধ্যে আপনি ঠিক মতো কি গিয়ে দাঁড়াতে পারেন? আপনাকে বারবার ছায়ার যাওয়া লাগবে, বারবার আপনাকে পানি পান করা লাগবে, শরবত খাওয়া লাগবে। কথা বলে না কেন? অথচ মরণের পরে সিস্টেমটা হবে আলাদা। মানুষের মাথার আধা দুপুরে সূর্য চলে আসবে। এমন ভয়ঙ্কর ময়দান, এমন একটা অবস্থা আল্লাহ তৈরি করবে, যুবক মানুষ যখন এই কিয়ামতের দৃশ্য দেখবে মরণের পরে, ও সঙ্গে সঙ্গে বৃদ্ধ হয়ে যাবে। মহিলাদের পেট ছিঁড়ে বাচ্চা পর্যন্ত বের হয়ে আসবে। মানুষগুলো শুধু পানির জন্য আফসোস করবে আর জবান দিয়ে বলবে পানি পানি পানি।
এত ভয়ঙ্কর একটা ময়দান আপনি পাবেন যদি জালেমের তালিকায় নাম লেখান। আর ওই ময়দানে মালিক এইভাবেই বিচার শুরু করে দেবে। সূরা ইনফিতর 82 নাম্বার সূরা 30 নাম্বার পারার একের শেষের আয়াত। আল্লাহ পাক বলেন, ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ আল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা, কিয়ামতের ময়দান এমন একটা ময়দান, কারো কোনো পাওয়ারগিরি, নেতাগিরি, সামসাগিরি কোনো কিছুই চলবে না। আমি আল্লাহ যাকে কথা বলার অনুমতি দেব, সুপারিশ করার অনুমতি দেব, শুধু সে বলতে পারবে। তাহলে মরার আগেই যদি জীবনের অপরাধগুলো কোরআনের বিপক্ষে যাওয়ার কারণে, কোরআন শোনার পরে রাগ হওয়ার কারণে যদি আল্লাহ বরবাদ করে, নষ্ট করে, মরণের পরে আপনি কার কাছে যাবেন, কোন জায়গায় গিয়ে দাঁড়াবেন, আমার তো বুঝে আসে না। কোরআনের স্পষ্ট আয়াত, এটা তো মিথ্যাও না, এটা একেবারে 100 সত্য। নবীজি বলেন, মান ক্বালা বিহি সাদাকা, দুনিয়ায় যারা কোরআন দিয়ে কথা বলে এরাই কেবল সত্য কথা বলে। এই পৃথিবীর ময়দানে কোরআন দিয়ে যারা বিচার করে তারাই কেবল দুনিয়ায় ন্যায় বিচার কায়েম করতে পারে। আমার তো একেবারে কোরআন হাদিসের আলোকে যেটা আমি আপনাকে বোঝালাম, ওই দিন তো আপনার নেতা আপনার জন্য এগিয়ে আসতে পারবে না, আপনার মা আপনার জন্য এগিয়ে আসতে পারবে না, আপনার বাবা আসবে না, আপনার ভাই আসবে না, আপনার স্ত্রীর সন্তানগুলো একজনও তো আপনার জন্য এগিয়ে আসবে না। আপনি হিসাব করে মেলা, দুনিয়ায় এসেছিলেন যেমন একা, চলে যাবেন ওই রকম একা, মরণের পরে আপনি হয়ে যাবেন আরো একা। সূরা আবাসার আয়াত, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। কিয়ামতের ময়দানে মানুষ যত যত আপনজনকে দেখবে ও তত পালাবে। একটা মাত্র নেকির অভাবে ভাইয়ের কাছে যাবে, মার কাছে যাবে, বাবার কাছে যাবে, স্ত্রীর কাছে যাবে, কেউ পরিচয় দেবে না, দেখা মাত্রই শুধু পলায়ন করবে, পলায়ন করবে। ও বন্ধু, আমি তো ওই ভয় ভীতি আপনাকে তৈরি করে দেই। আপনি তো আন্দাজে আমার কথাগুলো শোনার পরে রাজনীতি বলে পাশ কাটান, আপনি তো আন্দাজে আমার উপরে রাগ করেন, আপনি তো আন্দাজে আলেমদের কথাগুলো শোনার পরে রাজাকারের ট্যাগ লাগিয়ে দেন। এই দুনিয়ায় হিসাব করে মিলিয়ে দেখেন, আপনার মা মারা গেলে আলেম লাগবে, আপনার বাবা মারা গেলে আলেম লাগবে, আপনার জানাজার সময় আলেম লাগবে। কথা বলে না কেন? তাহলে আপনি তার কথাগুলো শোনার পরে কেন রাগ করেন? তিনি তো তার বাবার কথা বলে না, দাদার কথা বলে না, তিনি যা বলে সব কার কথা? ওই আল্লাহর কথা এবার আমরা তাফসীর আকারে উপস্থাপন করব। যেহেতু লিখেছেন তাফসীরুল কোরআন মাহফিল, বাবে তাফসীরের মাসদার, ঢাকনা দিয়ে কোন জিনিস ঢেকে দেয়া আছে, এটা জাতির সামনে সুন্দর করে উন্মুক্ত করে দেখানো লাগবে। আসলে ঢাকনার ভিতরে যে পাত্রটা দিয়েছে, এই পাত্রের মধ্যে পানি আছে না মদ আছে? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি। বলেন আল্লাহু আকবার। আমি যা বলবো আপনাকে প্রত্যেকটা কথার পিছনে দলিল দিয়ে দিয়ে সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। রাত যেহেতু 11টায় উঠিয়েছি, বেশি সময় আমরা নেব না, শর্ট সময় শেষ করব গুরুত্বপূর্ণ কিছু কথা বলে। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ায় আমার ভালোবাসার নৈকট্য তোমরা কি পেতে চাও? সাতক্ষীরাবাসী, দুনিয়ায় ধনী গরিব ফকির, জজ ব্যারিস্টার, এমপি মন্ত্রী, দেশের রাষ্ট্রনায়ক, একেবারে এরকম ছোট থেকে শুরু করে নিচু পর্যন্ত যত আছে, একেবারে উপর পর্যন্ত যত আছে, আমাদের রাজনীতি আলাদা হতে পারে, আমাদের দল আলাদা হতে পারে, আমাদের আদর্শ আলাদা হতে পারে, আল্লাহর ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে কি কারো কোনো দ্বিমত আছে? আমরা সবাই কিন্তু জবান দিয়ে ঘোষণা দেই যে আল্লাহ তুমি আমারে ভালোবাসো,
এমনকি চোর চুরি করতে যাওয়ার আগে পর্যন্ত বারবার ডাকে কাকে? আরো জোরে বলে, আল্লাহ ধরা যেন না পড়ি, এবারের মতো শুধু বাঁচিয়ে দাও, জীবনে আর চুরি করবো না। ডাকাতি করতে যাওয়ার আগে ওরা পর্যন্ত চিন্তা করে আর কোন কায়দায় ডাকাতিতে আসবো না, শুধু আল্লাহ এবারের মতো বাঁচিয়ে দাও। ডাকাতি করার পর পরে দেখবেন, চুরি করার পর পরে দেখবেন এই লোকগুলো যার ভালোবাসার দাবিদার রাখে তিনি কে? বাংলার মুসলমান, মালিকের ভালোবাসা, মালিককে পাওয়া, এটা তো আর এমনি এমনি ঘরে বসে থাকলে হবে না। আপনি যদি বাড়ি বসে থাকেন আর চিন্তা করেন যে আমার মালিক তো আমার রিজিক রেখে দিয়েছে, আমি কোনো কাজ কারবার করব না, কোনো জায়গায় যাব না, ঘরের মধ্যে বসে থাকবো, অবশ্যই অবশ্যই রিজিক দেওয়ার মালিক যেহেতু তিনি রিজিক দেবে। আসলে কি আপনি এরকম করে কিয়ামত পর্যন্ত হায়াত পেয়ে বসে থাকলেও কি রিজিক পাবেন? আপনাকে ত্যাগ স্বীকার করা লাগবে, কষ্ট করা লাগবে। একথা বললে না কেন? এই ত্যাগ আর কষ্টের বিনিময়ে যার ভালোবাসা অর্জন হবে তিনি কে? বিশ্ব নবীর হাদিসে পৃথিবীর ময়দানে আমার আল্লাহ যদি কাউকে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতাদের মাঝে এলান করে দেয়, ও ফেরেশতারা, আমি আমার এই বান্দাটাকে ভালোবাসি, তোমরাও ভালোবাসা শুরু করে দাও। আমি আল্লাহ ভালোবাসবো, আমার ফেরেশতারা ভালোবাসবে। এতটুকুনে তো বান্দার হক মর্যাদা আদায় হয় না। তামাম দুনিয়ায় আমার যত সৃষ্টি মাখলুকাত আছে সবাইকে বলে দাও তারা যেন আমার এই বান্দাকে ভালোবাসে। এ দাবিদার এই পক্ষে তো আমরা সবাই আছি, আমাদের তো কোনো দ্বিমত নেই। সুখে থাকি বিপদে থাকি, যে অবস্থায় থাকি না কেন, আমরা আল্লাহর ভালোবাসার দাবিদার রাখছি। মানুষ হত্যা করার পরেও আমরা আল্লাহর ভালোবাসার দাবিদার রাখি। 5 আগস্টের আগে যারা পরিচালনা করেছিল, আমরা এক বাক্যে তাদের জালেম বলে আখ্যা দিয়ে দেই। কথা বলে না কেন? কারণ এই বাংলাদেশে বড় বড় কয়েকটা হত্যাকাণ্ড এনারা ঘটিয়ে ফেলেছে। কত জায়গায়, কত ক্ষেত্রে, কত মানুষকে বিনা কারণে ফাঁসির দড়িতে ঝুলিয়ে পর্যন্ত মেরেছে। অথচ এনারা যখন মাইকের সামনে এসে জাতির উদ্দেশ্যে রাজনীতির কোনো বক্তৃতা দিতে, তখন সুন্দর করে বলতে, যতক্ষণ হুজুর আছে ততক্ষণ চলবে, ঠিক আছে? যতক্ষণ হুজুর আছে, রাত আছে, ততক্ষণ মাহফিল চলবে, কোনো বাধা নেই, না কোনো সমস্যাও নাই। কি যেন বলতেছিলাম? হ্যাঁ, 5 আগস্টের আগে এই দেশ পরিচালনার ক্ষেত্রে যারা দায়িত্ব পেয়েছিল, আপনি তাদের জীবনের সঙ্গে মিলিয়ে দেখেন, তাদের জীবন জিন্দেগি মিলা। ওরা মাইক পেলে সুন্দর করে বলে জাতির সামনে যে আমরা তো তাহাজ্জুদ পড়ি, তাও এক রাতে 80 রাকাত করি, আমরা হজ করি, উমরা করি। অথচ দেশের কোটি কোটি টাকা চুরি করার পিছনে এদের হাত ছিল। এদেশের রাস্তাগুলো ঠিক মতো না করে ওরা আমেরিকার বেগম পাড়ায় ঘর বাড়ি তৈরি করে। কথা বলে না কেন? এদেশে মানুষের ত্রাণের টাকাগুলো মেরে মেরে কত নেতা নিজের বউয়ের জন্য কসমেটিক পর্যন্ত কিনছে। এদের কাছে গিয়ে বলবেন যে আপনি কি আল্লাহর ভালোবাসা পেতে চান, ও একবারেই লাফ দিয়ে উঠে ডাক দিয়ে বলবে যে হ্যাঁ, আমি দাবিদার রাখছি। বন্ধু, ঘুরিয়ে পেয়েছি এতগুলো কথা বলার পিছনে কারণ একটাই, রাজনীতি আলাদা হোক, দল আলাদা হোক, ধনী গরিবের পার্থক্য নেই মালিকের ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে। কিন্তু এটা তো আর ঘরে বসে থাকলে হবে না, এটা তো আর এমনি এমনি দুনিয়ায় পাওয়া সম্ভব না। এই জন্য মালিক ডাক দিয়ে বলছে, ইউকাতিলুনা ফি সাবিলিহি, বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দা, এই দুনিয়ার ময়দানে আমার ভালোবাসা নৈকট্য যদি পেতে যাও, আমি আল্লাহ মাধ্যম দেখাচ্ছি। এই দুনিয়ায় আমার পথে লড়াই করো, সংগ্রাম করো। কথাকার
মাইকের আওয়াজ যাদের কান অবধি পর্যন্ত পৌঁছাচ্ছে, মাইকের আওয়াজ যারা শুনতেছে, উপস্থিত যারা আছে, মাহফিলের আয়োজন যারা করেছে, মসজিদে আযান হওয়ার পর পরে নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, ঠিক তেমনি এই দুনিয়ায় আল্লাহর পথে জান আর মাল দিয়ে লড়াই সংগ্রাম করাও কিন্তু নামাজ রোজার মতো ফরজ। এই এতটুকুন ব্যাখ্যা শোনার পরে আপনি আবার কালকে বললেন না, ওয়াজ শেষে আবার বললেন না, হুজুর আপনি রাজনীতির ওয়াজ কেন করলেন? আমরা তো রাজনীতির জন্য আপনাকে আনি নাই। আমি কিন্তু বিষয়টা আপনাকে খোলাসা করে ক্লিয়ার করেই বলে দিয়েছি, এটা নামাজ রোজার মতো ফরজ ইবাদত। নামাজ পড়লে যেমন আল্লাহ ভালোবাসবে, রোজা রাখলে যেমন আল্লাহ রাজি খুশি হবে, ঠিক তেমনি দুনিয়ার আল্লাহর পথে লড়াই সংগ্রাম করলে রাজি খুশি থাকবে তিনি কে? এটা তো অস্বীকার করার মতো কোনো কায়দা নেই, এটা তো আর আপনি অস্বীকার করতে পারবেন না। এখন হয়তো মনের মধ্যে প্রশ্ন খেলবে, এই দুনিয়ার ময়দানে আমরা কেন আল্লাহর পথে লড়াই করব, সংগ্রাম করব? জান আর মালের বিনিময়ে কেন আমরা এই দুনিয়ার ময়দানে আল্লাহর পথে লড়াই সংগ্রামের জন্য এগিয়ে যাব? মনের ভিতরে যদি প্রশ্ন আসে বন্ধু, নোট করেন কোরআনের আয়াত, সূরা নিসা 4 নাম্বার সূরা 5 নাম্বার পারার 75-76 নাম্বার দুইটা আয়াতের ব্যাখ্যা। আল্লাহ পাক বলেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি হলো তোমাদের, কেন লড়াই করো না, কেন সংগ্রাম করো না? কত বিদ্যা অসহায় আবাল নারী পুরুষগুলো জালেমের জুলুম সহ্য করতে না পেরে আমার কাছে কেঁদে কেঁদে হাত উঠিয়ে ডাক দিয়ে বলছে, আল্লাহ এই জনপদের মানুষগুলো জালেম, এই জনপদের মানুষগুলো স্বৈরাচার, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, রব্বানা হে আমাদের রব। এখানে দোয়ার সিস্টেম দুইটা। প্রথম নাম্বার, এই নির্যাতিত মাজলুম মানুষগুলো আমার আল্লাহর কাছে সরাসরি ডাক দিয়ে বলছে, আল্লাহ এই জনপদের মানুষ জালেম, এদের থেকে আমাদের বাঁচাও। আল্লাহ তোমার পক্ষ থেকে একজন বন্ধু, একজন সাহায্যকারী পাঠাও। শেষের ব্যাখ্যা নাসির, আল্লাহ একজন সাহায্যকারী পাঠাও। ও বাংলার মুসলমান, তাহলে আমরা এই আয়াত থেকে যেটা বাস্তবতায় বুঝতে পারলাম, আল্লাহর পথে লড়াই সংগ্রাম জিহাদ এই জন্যে এই দুনিয়ায় যারা জালেম, আর এই জালেমরা যে মাজলুম মানুষগুলোর উপরে নির্যাতন করে, মাজলুম মানুষগুলোর উপরে কষ্ট চাপিয়ে দেয়, আমাদের এই দুনিয়ায় লড়াই সংগ্রামটা হবে এই জন্যে যাতে করে কোনো জালেম নতুন করে আর কারো বিরুদ্ধে কোনো কায়দায় নির্যাতন চালাতে না পারে। এই দুনিয়ায় যদি রাজনীতি আপনি করতে চান, এটা তো রাজার নীতি, এটা যদি আপনি করতে চান, আপনার রাজনীতিও যেন হয় মাজলুম মানুষের অধিকার আদায়ের জন্য। আজ আপনি এই দুনিয়ায় মাজলুম মানুষের অধিকার আদায়ের জন্য রাজনীতি করতে পারেন না, এই জন্যই তো ভেজাল, এই জন্যই তো সমস্যা। কোন জায়গায় মানুষ আপনাকে সম্মান দেয় না, কোন জায়গায় মানুষ আপনাদের মূল্যায়ন পর্যন্ত করে না। মানুষ আপনাদের নাম শোনা মাত্রই উল্টা পাল্টা ধারণা করে বসে থাকে। কথা বলে না কেন? হযরত ওমর ওয়ারদুজ্জাহানের খলিফা ছিলেন, প্রেসিডেন্ট। হাত দুটোকে বালিশ বানিয়ে মরুভূমির মধ্যে শাইতে হয়ে আরাম নিচ্ছিলেন, বিশ্রাম নিচ্ছিলেন। বিদেশি একজন মেহমান এসে ডাক দিয়ে বলে, তোমাদের দেশের প্রেসিডেন্ট কোথায়? বলে, ওনার তো উট হারিয়েছে, উনি খোঁজার জন্য একটু আগে গেলেন। কোন দিকে গিয়েছে? বলে এই দিকে। পথ অনুসরণ করে করে মরুভূমিতে গিয়ে তাকিয়ে দেখছে হাত দুটোরে বালিশ বানিয়ে যিনি ওয়ারদুজ্জাহানের প্রেসিডেন্ট তিনি ঘুমাচ্ছে। লোকটা দেখার পর পরে আফসোস করছে আর ডাক দিয়ে বলছে, আরে ওমর, আমার দেশের প্রেসিডেন্ট যদি রাস্তায় বের হয় বডিগার্ড লাগে, সেনাবাহিনী লাগে, পুলিশের প্রটোকল লাগে, অথচ তুমি ওয়ারদুজ্জাহানের প্রেসিডেন্ট মরুভূমির মধ্যে হাত দুটোরে বালিশ বানিয়ে ঘুমাচ্ছ, তোমার কোনো পাহারাদার লাগে না, তোমার পাশে কাউকে থাকা লাগে না, তোমার ক্ষতি করার জন্য কেউ এগিয়ে আসে না।
আমার বুঝতে বাকি নেই, এই জমিনে তুমি যতগুলো মানুষের দায়িত্ব পেয়েছো, যতগুলো মানুষের দায়িত্ব পালন করতেছো, তাদের প্রত্যেকেরই যথাযথ হক তুমি আদায় করেছো। আপনি রাজনীতি করার পরে নেতা হন, এমপি হন, মন্ত্রী হন, জনগণের টাকা মেরে খাওয়ার জম হন। এই কথা বলে, সন্তান জন্ম দিতে যতটা কষ্ট না, এর চাইতে বেশি কষ্ট জন্ম নিবন্ধন বানাতে গিয়ে। ইউনিয়ন পরিষদে যাদেরকে দায়িত্ব দিয়ে বসিয়েছেন, টাকা ছাড়া বেটারা কোনো কিছু বোঝে না। হাইকোর্টে যান, জজ কোর্টে যান, সুপ্রিম কোর্টে যান, বাংলাদেশের যেখানেই যান না কেন আগে টাকা। সবার পক্ষে তো আর বস্তা বস্তা টাকা নিয়ে গিয়ে দেওয়া সম্ভব না। আপনি জনগণের টাকায় জুতো পরে, জনগণের টাকায় কলাটের মধ্যে সুন্দর করে টাই ঝুলিয়ে জনগণের ট্রাক্সের টাকায় জীবন পার করে দেন। জনগণের ট্রাক্সের টাকায় আপনার বেতন হয়, আর সেই জনগণকে দেখার পরে আপনার তুচ্ছতা ছিল, তাদের উপরে আপনি জুলুম করেন। এই রাজনীতি আপনার মুখে মানায় না। আপনি মুসলিম মানুষের অধিকার আদায়ের জন্য এগিয়ে আসেন। অনেক মানুষ নতুন করে শুরু দিয়েছে 5 আগস্টের পর পরে এখন পর্যন্ত, না জানি কতদিন তাদের মুখে এই সুরটা থাকবে, আমার তো বুঝে আসে না। পেটে বোম মারলে আলিফ বলতে পারে না। সূরা ফাতিহার অর্থটা ধরবেন, প্যান্টে পোশাক করবে তাও বলতে পারবে না। এই মানুষগুলো এমন কায়দায় জীবন পার করে দিচ্ছে, এমন কায়দায় গঠন করছে, আমার বুঝে আসে না। এগুলো কোন কায়দার লোক? এরা যাচ্ছে কোন দিকে? এদের রাস্তাটা কোন দিকে? এদের আদর্শটা কোন দিকে? আমার তো বুঝে আসে না। বাংলার মুসলমান, নতুন করে শুরু দিয়েছে অনেক মানুষ, টুপিওয়ালাদের কেন আগামীতে চেয়ারে বসা লাগবে? এ কোরআন দিয়ে তারা তারাবি পড়াবে, এ কোরআন তারা মানুষের বাড়ি গিয়ে গিয়ে পড়ে খতম করে দোয়া কালাম পড়ে ভাত খেয়ে বাড়ি চলে আসবে। মাদ্রাসার মধ্যে বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেবে, এতটুকুনে শেষ। টুপিওয়ালারা মসজিদে ইমামতি করো, মুয়াজ্জিনি করো, বাচ্চা পড়াও, তারাবি পড়াও, এতটুকুনে। তোমাদের আগামীতে কেন দেশের নেতৃত্ব দেওয়ার জন্য চেয়ারে বসা লাগবে? এই সুর কিন্তু 5 আগস্টের পরে অনেক মানুষ উঠিয়েছে। কথা বলে না কেন? ধর্ম ব্যবসায়ী পর্যন্ত ট্যাগ দিচ্ছে। আরে ভাই, আসল ধর্ম ব্যবসায়ী তো ওইটা যেটা ভোটের আগে মাথায় টুপি দিয়ে গায়ে পাঞ্জাবি পরে এক আসরের নামাজ 4 বার করে পড়ে। কেন? ওনার 4 জায়গায় জনসভা, যেখানে যায় ওই জায়গায় গিয়ে নামাজ পড়ে। নামাজ যদি না পড়ে, লোকজন আবার বলবে নেতা নামাজ পড়ে না। শুধু ভোটের সিজনে মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, যেই না ভোট পার সেই আপনি এমন এমন টাই ঝুলিয়ে রাস্তায় চলে। আজানের পর আজান হয়, মসজিদে পাওয়া যায় না, সময় পেলে দাঁড়িয়ে প্রস্রাব পর্যন্ত করে। এই কথা বলে, বাস্তবতা কিন্তু এটাই। অথচ দুনিয়ায় যাকে আপনি নবী বলে পরিচয় দেন, এই দুনিয়ায় যার আপনি উম্মত বলে পরিচয় দেন, এই দুনিয়ার ময়দানে যাকে আপনি আদর্শ হিসাবে মানেন, আখেরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই জমিনের ময়দানে নিজে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছিলেন, আল্লাহ এই জমিনে তুমি আমারে খেলাফতের রাষ্ট্রীয় দায়িত্ব দিয়ে দাও। বিশ্ব নবী আল্লাহর কাছে সরাসরি রাষ্ট্র ক্ষমতার জন্য দোয়া করেছিলেন। শুধু আমাদের নবী না, হযরত সুলাইমান পয়গম্বর পর্যন্ত আল্লাহর কাছে রাষ্ট্র ক্ষমতার জন্য দোয়া করেছিলেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করে দেখেন, আম্বিয়া শব্দটা বহুবচন। কিয়ামতের আগ পর্যন্ত যত দুনিয়ার ময়দানে আলেমরা আসবে, তারা শুধু বিশ্ব নবীর ওয়ারিস, এতটুকু অর্থ করলে ভুল হবে। বরং আদম থেকে শুরু করে বিশ্ব নবী পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, তারা সব নবী রাসূলদের ওয়ারিস।
তো নবী রাসূলেরা যদি আল্লাহর কাছে রাষ্ট্র ক্ষমতা চায়, এই জন্য যদি দোয়া করে, তাহলে আমরা তার ওয়ারিস হয়ে কেন এই দেশ চালাতে চেয়ারে বসতে পারবো না? বলেন আমাকে, কেন আপনি এসে বাধা দেন? আপনি তো মরে গেলে সুন্দর করে চকলেটের মতো মুড়িয়ে আপনাকে কবরে রাখবে, জবান দিয়ে সুন্দর করে বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ ও তার রাসূলের দলে উঠিয়ে দিয়ে গেলাম। অথচ আপনি এই দুনিয়ার ময়দানে টুপিওয়ালাদের রাজনীতি সহ্য করতে পারতেন না। অথচ মরার পরে ঠিক এই আল্লাহ ও রাসূলের দলে উঠিয়ে দিয়েছে, রাসূল নেওয়ার জন্য বসে আছে। ভণ্ডামি করার জায়গা পান না আপনি। ভণ্ডামি বাদ দিয়ে এখনো সময় আছে, ভালো হন। ওই সাপ আর ব্যাঙ দুইজনের মাঝে ভালো বন্ধুত্ব, কোন একটা জায়গায় ওরা গল্প করতে করতে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে ব্যাঙ ডাক দিয়ে বলছে, বন্ধু সাপ, তোমার একটা জাতিগত স্বভাব আমার খারাপ লাগে। কি? তুমি যখন চলাচল করো আমি দেখতে পাই তুমি আঁকা বাঁকা হয়ে যাও। কেন, তুমি কি সোজা হয়ে যেতে পারো না? ব্যাঙের কথা শোনার পর পরে সাপের মেজাজ গরম, ডাক দিয়ে বলে, এই বেটা, তোর এত বড় সাহস, তুই আমার বিরুদ্ধে গিয়ে কথা বলিস? তোরে বাঁচিয়েই রাখবো না দুনিয়ায়, দাঁড়া। শেষে সাপ ব্যাঙকে ধরার জন্য তারা করছে, ব্যাঙ জীবন বাঁচানোর তাগিদে দৌড়াচ্ছে। পুকুর পুষ্কনি পাওয়ার পরে ওই জায়গায় লাফ দিয়ে নিজেকে সেভ করছে। সাপ উপরে দাঁড়িয়ে ফোপো করে আওয়াজ দেয়। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন রাখাল, তাকিয়ে দেখে সাপ একেবারে আচ্ছা মারামেরি টনটনা সোজা করেছে। ব্যাঙ পানির থেকে ওঠার পরে ডাক দিয়ে বলে, বন্ধু সাপ, তোরে কত করে বললাম সোজা হয়ে চল, সোজা হয়ে চল, তুই তো শুনলি না। মরার পরে তো ঠিকই সোজা হয়ে গেলি। যারা এই দুনিয়ায় এই সুর দিয়েছে যে আলেমরা কেন রাষ্ট্র ক্ষমতায়, টুপিওয়ালারা কেন এই জমিনের ময়দানে খেলাফতের দায়িত্ব পালন করবে, কেন তারা সংসদে যাবে, কেন তাদের রাস্তার ধারে ধারে সুন্দর সুন্দর ছবির মাধ্যমে বড় বড় ফেস্টুন ব্যানার টাঙ্গিয়ে দেওয়া লাগবে, আমি বলবো এই দুনিয়ায় এই টুপিওয়ালারা মাজলুম মানুষের অধিকার আদায়ের জন্য রাজনীতি করে। আপনি যা ভাবেন ভাবেন, যা মনে করেন করেন, আমার কিচ্ছু করার নেই। কারণ বিশ্ব নবীর জীবনীতে মেলান, আপনি যার উম্মত বলে পরিচয় দেন তার জীবনী পড়েন। 1 থেকে 40 জাতির পরিবর্তন আনার জন্য একাধারে চেষ্টা চালালেন, ব্রেন বুদ্ধি দিয়ে সংগঠন পর্যন্ত গঠন করলেন হিলফুল ফুজুল। মানুষরা যেন ভালো হয়, মানুষগুলো যেন জিনা ব্যভিচার চিটারি বাটপারি অন্যায় অবিচার বন্ধ করে দেয়। জাতির ভাগ্য পরিবর্তনের জন্য বিশ্ব নবী 1 থেকে 40 বছর বয়স পর্যন্ত নিজের ব্রেন বুদ্ধি দিয়ে চেষ্টা চালালেন, জাতি ভালো হয় নাই। 40 থেকে 63-তে গিয়ে কোরআন হাতে নিয়ে আল্লাহর কাছে যখন রাষ্ট্র ক্ষমতা চেয়ে নিলেন, আল্লাহ যখন তাকে রাষ্ট্র ক্ষমতায় বসালেন, বিশ্ব নবী বলতে পেরেছিলেন, খয়রুল কুরুনি করনি, আমার যুগটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। এই বাংলাদেশের সঙ্গে এবার মেলা 54টা বছর এই দেশ স্বাধীন হওয়ার, 32 বছর 2 জন মহিলা একাধারে দেশ চালিয়েছে, তারপরেও এই দেশে মায়েদের পূর্ণাঙ্গ অধিকারগুলো আদায় করতে পারে নাই। এদেশে ধর্ষণ বন্ধ হয় নাই, এদেশে নারীদের উপরে নির্যাতন বন্ধ হয় নাই। কথা বলে না কেন? বরং আমরা দেখেছি এই 32 বছরে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পর্যন্ত পালন করেছে মেয়েরা, স্পিকারের দায়িত্ব পর্যন্ত পালন করেছেন শিরিন শারমিন চৌধুরী। কথা বলে না কেন? মায়েরা যারা আছেন বুকে হাত দিয়ে চক্ষু দুইটা বন্ধ করে আল্লাহকে সাক্ষী রেখে বলেন তো, এই 32 বছরে আপনারা নিজেরাই দেশ চালিয়ে আপনারা কি ধর্ষণ বন্ধ করতে পেরেছেন? ইফতিজিং বন্ধ করতে পেরেছেন? কারণ এই 5 আগস্টের পরের ঘটনা, গাইবান্ধার সাদুল্লাপুরে 84 বছর বয়সের একজন মেয়ে মানুষ, একেবারে বুড়ি মানুষ, ঠিক মতো হাঁটা চলাও করতে পারে না,
একটা ছাগলের গলায় রশি লাগিয়ে মাঠে নিয়ে এসে এরকম ঘাস খাওয়াবে। যেই না নিয়ে এসেছে ফাঁকা পেয়ে একা পেয়ে, এদেশে 84 বছরের একটা মেয়ে মানুষ মহিলাকে একা পাওয়ার পরে এদেশের যুবকেরা ধর্ষণ করে। তো 32 বছর আপনারা দায়িত্ব পালন করলেন, এদেশে তো ধর্ষণ, মেয়েদের অধিকার আপনারা দিতে পারলেন না। এক কথা বলেন না কেন? আপনারা ইটিজেন বন্ধতে করতে পারলেন না। মেয়েদের সমান অধিকার বলে বলে রাস্তায় আপনারা ওড়না ছেড়ে মাথার কাপড় খুলিয়ে নেমেছেন। এজন্য এখন রাস্তা দিয়ে হেঁটে যান, কত রাস্তায় দেখবেন মেয়েদের সুন্দর ব্যানার, দাঁত কেলিয়ে আছে, বুকে কোনো ওড়না নেই, মাথায় কোনো কাপড় নেই। এক কথা বলেন না কেন? আপনি হিসাব অনুসারে মেলান। একটা সাবান, একটা ফেস ওয়াশ, একটা শ্যাম্পু, একটা ব্রাশ, যেটাই কিনতে যান না কেন দেখবেন একটা মেয়ে মানুষ দাঁত কেলিয়ে আছে। তো 32 বছরে এই দেশে মেয়েদের যা দিয়েছে সেটা হচ্ছে উলঙ্গ করে এ জাতির মাঝে প্রকাশ করেছে। ন্যায্য অধিকারগুলো তারা পায় নাই। 22 বছর পুরুষেরা দায়িত্ব পালন করলো। এই 22 বছরে পুরুষেরা নিজের ব্রেন বুদ্ধি দিয়ে জাতির ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা চালালেন, পারলেন না। জাতি ভালো হয় নাই। ডাকাতি, ছিনতাই, রাহাজানি, সাদাবাজি বন্ধ হয় নাই। জমি দখল, অন্যায়ভাবে মানুষের সম্পদ কেড়ে নেওয়া, বিচার দেওয়ার মতো জায়গা কোথাও ছিল না। একথা বললেন না কেন? অবস্থা দাঁড়িয়েছিল এরকম। ছোট্ট একটা বাচ্চা একটা কুল গাছে ওঠার পরে রাতের বেলা সুন্দর করে ডাল থেকে কুল ছেড়ছে আর ব্যাগে ঢোকায়। কুল গাছের মালিক যিনি, উনি লাইট নিয়ে আসার পরে তাকিয়ে দেখে ছোট বাচ্চা কুল গাছে কুল ছেড়ছে আর ব্যাগে ঢোকাচ্ছে। এটা দেখার পর পরে ডাক দেবো, যাই নাম, তাড়াতাড়ি নাম, তোর বাপের কাছে বিচার দেব। মানুষ সাধারণত বাপের কথা শুনলে ভয় পায়, তড়িঘড়ি করে পালানোর চেষ্টা করে, আরে দাঁত কেলিয়ে হাসে। ডাক দিয়ে বলে, ভয় করিস না। বলে না কেন? বলছে আপনার লাইট আর আপনার চোখ তো শুধু আমার দিকে, পাশের ডালে তাকা, আমি তো উঠেছি ছোট ব্যাগ নিয়ে আর আমার বাপ উঠেছে বস্তা নিয়ে। নিচ থেকে মাথায় হাত দিয়ে আফসোসের সুরে ডাক দিয়ে বলছে, আল্লাহ বিচার দেব কারে? ঠিক তেমনি 54 বছরে মেয়েরা 32 বছর, পুরুষেরা 22 বছর চালানোর পরে এ জাতি মাথায় হাত দেয়, শুধু এটাই বলেছিল, আল্লাহ বিচার দেব কোথায়? কারণ একজনের নামে মামলা হতো, উনি অপরাধী, উনি ন্যায় বিচারটা পেতেন না। একথা বলে না কেন? টাকার কাছে সব হেরে যেত। টাকা যার, রায় তার। টাকা আছে যার, রায় উল্টিয়ে পাল্টিয়ে যায় তার। শেষে নিরীহ মানুষগুলো আফসোস করছে আর রাতে কান্নাকাটি করছে, আল্লাহ কি যুগ, তুমি বাঁচাও নাই জালেমদের হাত থেকে। একথা বলে না কেন? আল্লাহ জালেমের জুলুম থেকে আমাদের বাঁচাও। বিশ্ব নবী যেমন 1 থেকে 40 বছর বয়স পর্যন্ত নিজের ব্রেন বুদ্ধি দিয়ে চেষ্টা চালালেন, হলো না, ঠিক তেমনি 54 বছর এদেশের মানুষ লেনিন কালমার্ক্সকে আদর্শ মেনে শুধু রাজনীতি করেছে, জাতির ভাগ্য পরিবর্তন করতে চেয়েছে, মানুষের তৈরিকৃত সংবিধান পাশ করেছে। এ জাতির কপালে ভাগ্য পরিবর্তন তো দূরে থাক, আমরা তাকিয়ে যেটা দেখতে পাচ্ছি, এ জাতি আজও কোনো জায়গায় কোনো ক্ষেত্রে নিরাপদ মনে করছে না। তো কি হলো? আলেমরা সামনে কেন নেতৃত্ব দেবে না? কেন চেয়ারে বসবে না? আলেমরা কেন রাজনীতিতে আসবে না? কারণ তাদের রাজনীতি হবে আল্লাহ আর কোরআন দিয়ে। কথা বলে, এই রাজনীতিতে এসে কোরআন হাতে নিয়ে, বুকে নিয়ে, মসজিদ থেকে কোরআনকে বের করে, মাদ্রাসা থেকে বের করে, এ জমিনের প্রত্যেকটা জায়গায় বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত কোরআনের বিধানগুলো যখন কার্যকর করা হবে, এদেশে চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, ধর্ষণ, খুন সব বন্ধ হওয়া সম্ভব। নতুবা আপনি দেখতে পারবেন যদি এটা না হয়, এরকম আরো 54 বছর যাবে, শুধু মাইর খাইয়াই যাবে। অথচ কোরআন এসেছে জাতির ভাগ্য পরিবর্তনের জন্য, কোরআন এসেছে জাতিকে সুন্দর বানানোর জন্য।
এই কোরআন এসেছে সমাজকে উন্নত করার জন্য, এই কোরআন এসেছে রাষ্ট্রকে উন্নত করার জন্য। এক কথা বলে না কেন? আল্লাহ পাক বলে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও, আমার উপরে ঈমান আনো, আমাকে ভয় করো, ওই অনুযায়ী ভালো কাজের আঞ্জাম দাও। এই জমিনে, এই যে আসমান, এই যে জমিন, এই আসমান এই জমিনের যত বরকতের দরজা সব আমি আল্লাহ তোমাদের জন্য উন্মুক্ত করে দেব। আল্লাহ এই জমিন থেকে তেলের খনি বের করবে। এই জমিনে যেমন এখন কয়লার খনি আছে, হাজার হাজার মানুষ কাজ করছে, কথা বলেন না কেন? হাজার হাজার মানুষের পরিবার চলছে। এই জমিনে যেমন গ্যাসের খনি আছে, এই জমিনে যেমন পাথরের খনি আছে, এরকম হাজারো মাটির নিচের সম্পদ যিনি বের করবে তিনি কে? কিন্তু আমরা এগুলো শুনলেই তো রাজনীতি বলে পার করি। তো দেবে কোন কায়দায় আল্লাহ আপনাকে? আপনি তো নেওয়ার মতো মন মানসিকতাই জানেন না। শুধু ভান করা, একটা মাথায় না টুপি দিয়ে গায়ে একটা পাঞ্জাবি পরে আজান হচ্ছে, নামাজে যাচ্ছে, নামাজ শেষ বাইরে আসার পরে আবার সিটারি বাটপারি, হাতে সিগারেট নিয়ে 2 নাম্বারই। এক কথা বলেন না কেন? আর আপনি এসেছেন জাতির ভাগ্য পরিবর্তনের জন্য। আমার বন্ধুরা খেয়াল করবে, আমার এই একটা কথাও যদি কোনো কায়দায় ভুল প্রমাণিত করতে পারেন তাহলে আপনি আমাকে এখনই বলেন, আমি যেহেতু এখন উপস্থিত আছি। বলেন যে হুজুর এই কথাটা আপনি ভুল বললেন, এই কথাটার সঙ্গে আমরা একমত হতে পারলাম না। আদম থেকে শুরু করে বিশ্ব নবী পর্যন্ত যদি আল্লাহর কাছে দোয়া করতে পারে রাষ্ট্র ক্ষমতার জন্য, তাহলে এই জমিনে আমাদের ক্ষমতা দাও, এই জমিনে আমাদের চেয়ার দাও। তাহলে আমরা তো তার ওয়ারিস, আমরা কেন পারবো না দোয়া করতে? আমরা দোয়া করতে গেলেই রাজাকার, আমরা দোয়া করতে গেলেই জঙ্গি। অথচ এই রাজাকার জঙ্গি যদি না থাকে তোর মায়ের জানাজা হবে না, তোর বিয়ে পর্যন্ত কেউ পড়ানোর মতো থাকবে না। যেহেতু আমরা একটা আয়াতের মধ্যে ছিলাম ইউকাতিলুনা ফি সাবিলিহি, এটা জান আর মাল দিয়ে করা লাগবে, এটা নামাজ রোজার মতো ফরজ। এটা কেন হবে? যাতে মাজলুম মানুষেরা অধিকার ফিরে পায়। কথা বলে না কেন? এই জন্য আমাদের সর্বদিক দিয়ে সর্বক্ষেত্রে চেষ্টা চালানো লাগবে। এই যে যশোরের চাচরা মরে, প্রায় এই ঘটনাটা আমি মাহফিলগুলোতে এলান করে দেই। এই ঘটনার মধ্যে শিক্ষা আছে। খুলনায় মাহফিলে যাব, ডুমুরিয়া থানায় চাচরা মরে ব্রেক দিয়েছি খাওয়ার জন্য দুপুরের খাবার। আজ থেকে প্রায় 2 বছর আগের ঘটনা বলছি। হোটেলের মধ্যে যে বয় হিসাবে আছে, ম্যাসিয়ার হিসাবে দায়িত্ব পালন করছে, ওকে ডাক দিলাম যে ভাই তাড়াতাড়ি করে খাবার দেন, আমাদের হাতে সময় বড় কম, তাড়াতাড়ি করে আমাদের যাওয়া লাগবে। উনি আমাকে দেখা মাত্র ডাক দিয়ে বলছে, ভাই আপনাকে তো আমার চেনা চেনা লাগে, আপনারে কোথায় যেন আমি দেখেছি। পরে উনি আমাকে বলছে, ভাই আপনি অমুক না? আমি বললাম হা। কথাবার্তা পরে হবে, আমি বলছি আগে খাবার দেন। খাবার দেওয়ার পরে উনি আমার পাশে এসে বলছে, ভাই 5টা মিনিট কি কথা বলবো? বলে। ডাক দিয়ে বলছে, আমার নাম বরকত, আমার বাড়ি হচ্ছে যশোরের কালীগঞ্জ থানায়, ঝিনাইদহের একেবারে কালীগঞ্জ থানায় আমার বাড়ি। আমি এখন আছি চাচরা মোড়ে। আমার বাড়ি গাড়ি টাকা পয়সা জায়গা জমি সব ছিল, নতুন বিয়ে করেছিলাম, বউটাও থাকলো না। বললাম আপনার কি কোনো অসুখ, কোনো কি সমস্যা? ডাক দিয়ে বলে, ভাই না, আমি শুধু ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে থাকার কারণে কালীগঞ্জে মারামারি করে গাড়িতে আগুন লাগিয়েছে, ওরা নাম দিয়েছে আমার। আমি তো এতিম মানুষ, মা বাবা আমার বেঁচে নেই। সে সেই মিথ্যা মামলার কারণে আমাকে গ্রেফতার করে অনেক বছর কারাগারে আটকালে। আমার মামারা জায়গা জমি সব বিক্রি করে আমারে বের করলে। কি করব এখন? আমারে হুমকি দিয়েছে, এলাকায় যদি যাই ওরা আমারে কেটে টুকরো টুকরো করে ফেলবে। শেষে এলাকায় না যেতে পেরে এই জায়গায় এসে তখন কাঁদছিলাম। তখন এই হোটেলের মালিক যিনি, উনি আমার দেখার পরে বলছে, বাবা তোমারে তো দেখে মনে হয় ভদ্র ঘরের মানুষ, তুমি আমার এই জায়গায় থাকো, লোকজন আসবে খাবার পরিবেশন করবে, বিনিময় আমি তোমার টাকা পয়সা পর্যন্ত দেব। ভাই আমার চোখের পানি রাত আর দিন নেই, অল টাইম বের হচ্ছে। কেঁদে কেঁদে আল্লাহর কাছে শুধু দোয়া করি, আল্লাহ এই জালেমদের তুমি কঠিনতম শাস্তি দাও,
এরা আমার পরিবার ঘর যা ছিল, জায়গা জমি যা ছিল, বাড়ি ভিটা যা ছিল, সব শেষ করে ফেলেছে। ও বাংলার মুসলমান, এরকম করে মেলান এই বাংলাদেশে এরকম একটা মিথ্যা মামলা দিয়ে হাজারো পরিবারের, হাজারো মানুষের উপরে জুলুম করেছে কিনা? ঘরে থাকতে পারে নাই, বাড়ি আসতে পারে নাই, নিজের ছোট মেয়ে থাকার পরে ও কোলে নিতে পারে নাই। আমরা টুপিওয়ালারা এই জন্যই রাজনীতিতে এগিয়ে এসেছি, যাতে আগামীতে কোনো জালেম এরকম করে কোনো নতুন মিথ্যা মামলা দিয়ে কোনো পরিবার ধ্বংস করতে না পারে। আপনি এই কাজে এগিয়ে আসেন, আপনি এই পথের প্রতীক হন, আপনি এই পথে আসেন, মাসলুম মানুষদের অধিকার আদায় করেন, যথাযথ হক আদায় করে পাশে থাকেন। দায়িত্বটাকে আপনি ইবাদত মনে করে পালন করেন, রাজনীতিটাকে আপনি ইবাদত হিসাবে নেন। দেখবেন ওমারকে যেমন মানুষের পাহারা দেওয়া লাগে না, ঠিক তেমনি রাত 1টা 2টা 3টা 4টা যখন মন তখন রাস্তায় চলবেন, আপনাকেও পাহারার জন্য কাউকে লাগবে না। কিন্তু আপনি তো এই পথে আসবেন না, আমি জানি আপনি সবচাইতে বড় চোর। জনগণের ত্রাণের টাকা মেরে না খেলে আপনার রাজনীতি হালাল হয় না। আপনার ঘরের নিচ থেকে, তাও খাটের নিচ থেকে অন্যের মেয়েকে পাওয়া যায়, চাউলের বস্তা পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে সুবহানাল্লাহ। রাত যেহেতু গভীর হয়ে যাচ্ছে, আমরা এই আয়াতের দিকে আর বেশি সময় নেব না। এবার আমরা আল্লাহকে জিজ্ঞাসা করব, ও মালিক, এই দুনিয়ার ময়দানে এই লড়াই সংগ্রাম আমরা কেমন করে কাদের বিরুদ্ধে করব? লড়াই সংগ্রাম তো কারো না কারো বিরুদ্ধে তো করা লাগবে, এটা তো মাজলুম মানুষের অধিকার আদায়ের জন্য হবে। কেমন করে কাদের বিরুদ্ধে করব? আল্লাহ রাব্বুল আলামিন এবার সুন্দর করে জবাব দিচ্ছে, এই দুনিয়ায় লড়াই সংগ্রাম যদি করতে যাও, আমি আল্লাহ বলছি জাহিদিল কুফার। হে নবী, আপনাকে বলছি এই দুনিয়ায় প্রথম নাম্বার তাদের বিরুদ্ধে আপনি অস্ত্র ধরেন, কলম ধরেন। দুনিয়ায় যারা কাফের, যারা কোরআনের আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করে, কোরআন দিয়ে দেশলুক এটা শোনার পরে যারা অস্বীকার করে, এটাতে যারা বাধা দেয়, নবী আপনি এদের বিরুদ্ধে লড়াই করেন। দ্বিতীয় নাম্বারে ওয়াল মুনাফিকিন, দুনিয়ায় যারা মুনাফিক, সুবিধাবাদ আর জিন্দাবাদ, যখন যেদিকে পানি আসে ওরা ওই দিকে ছাতা ধরে। কথা বলে না কেন? এই বাংলাদেশের দিকে তাকান, কত টুপিওয়ালারা পর্যন্ত এখন এই বাংলাদেশে মুনাফিকের তালিকায়। আব্দুল্লাহ ইবনে উবাই তো দেখি নাই, এদের দেখলেই মনে হয়ে যাচ্ছে এরা আব্দুল্লাহ ইবনে উবাই এই জামানার। এই মুনাফিক আর কাফেরের বিরুদ্ধে মাজলুম মানুষদের অধিকার আদায়ের জন্য কেমন করে রাজনীতি করবেন, পরের অংশে দেখেন আল্লাহ পাক বলেন সাফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। বলেন আল্লাহু আকবার। সাফ শব্দের অর্থ দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধ। এই সূরাটার এই অংশটুকুন থেকে, শব্দটুকুন থেকে এই পুরো সূরাটার নাম হয়েছে সূরা সাফ। আবারও বলছি, সাফ মানে দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধ। এই দুনিয়ায় মাজলুম মানুষদের অধিকার আদায়ের জন্য কাফের মুনাফিকদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গেলে এটা একা একা আলমগীর হোসেন বিপ্লবীর উপরে কোনোদিনও সম্ভব না। কথা বলে না কেন? এমনকি মঞ্চে যে কয়জন বসে আছি, এই কয়জনের দ্বারাও সম্ভব না। ৬-৭ জন মানুষ যদি আমরা সাতক্ষীরা যে হাইওয়ে রাস্তা আছে একেবারে চুকনগর থেকে শুরু করে এই রাস্তার ধারে একটা সুন্দর করে ব্যানার যদি আমরা টাঙ্গিয়ে ফেলি যে এই দেশে চুরি করতে গিয়ে কেউ যদি ধরা পড়ে আমরা ওর হাত কাটার আইন চাই, এদেশে জেনা ব্যভিচারের শাস্তি চাই কোরআন দিয়ে, এদেশে কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে তাকেও হত্যা করা লাগবে, এগুলো আমরা আইন আকারে যদি সুন্দর করে সাজিয়ে নেই, এই স্টেজে যে কয়টা মানুষ বসে আছি সবাই গিয়ে যদি ওই হাইওয়ে রাস্তার পাশে ব্যানারটা টাঙ্গিয়ে মাইক্রোফোন হাতে নিয়ে গলা ফাটিয়ে যদি চিল্লাই, এদেশের উপদেষ্টার কাছে যদি বার্তা পর্যন্ত পৌঁছিয়ে দেয়,
আমাদের এই কয়জনের দ্বারা কি আইনগুলো জমিনে বাস্তবায়ন সম্ভব? মরে গেলেও তো সম্ভব না। লোকজন আসবে, কি চাই? এই চাই আলালাহুল খুলকুল আম, সৃষ্টি যার, এই জমিনে আইন চলবে তার। আমরা এটার পক্ষে আন্দোলনে নেমেছি। দেখবেন যারা জালেম ওরা এই বিষয়টা শোনার পরে নাক ছিটকাবে। আমরা ওই জায়গায় যদি অমরণ অনশন ঘোষণা করে দেই, যতক্ষণ আইন মানবে না ততক্ষণ বাড়ি যাব না। বউকে যদি বিধবা বানানো লাগে করব, সন্তানকে যদি এতিম বানাতে হয় বানাবো, ঘর বাড়ি যদি ছাড়তে হয় আমরা তাও রাজি আছি, কিন্তু আমাদের দাবি মানা লাগবে। এদেশে যারা জালেম, যারা আল্লাহর আইনের বিরুদ্ধাচারণ করে, ওরা লাঠি ঠ্যাঙ্গা নিয়ে গিয়ে আমাদের পেটাবে। দেখা যাবে এই কয়েকজনের মধ্যে 2 জন শাহাদাত বরণ করেছে। সকালবেলা লোকজন দৌড়িয়ে আসবে, কি হয়েছে তোমাদের? আগেই তো নিষেধ করলাম এই জায়গায় তোমরা থেকো না। এটা দেখা যাবে, মিডিয়ায় প্রচার হয়ে যাবে, ফেসবুকে ছড়িয়ে যাবে, টিভি চ্যানেলে পর্যন্ত নিউজ হবে। কথা বলে না কেন? সাতক্ষীরা হাইওয়ের পাশে লোকজন আল্লাহর আইনের জন্য জীবন পর্যন্ত দিয়েছে, এরপরেও বাড়ি ফিরে যায় না। এটা উপদেষ্টাদের কান অবধি পর্যন্ত পৌঁছে যাবে। 64টা জেলার মানুষের মোবাইলের মধ্যে পৌঁছে যাবে। এটা দেখার পরে 64টা জেলার মানুষ যদি জবান দিয়ে বলতে পারে যে এটা তো দায়িত্ব শুধু ওনাদের না, এটা তো আমাদেরও, আমরাও তো মুসলমান, ওনাদের দায়িত্বের উপরে আমরা শুধু ছেড়ে দিলে হবে না, ওরা আমার ভাইদের কেন পিটিয়ে মারলো এটার জবাব চাই। এই আইনের পক্ষে 64টা জেলার মানুষ যখন হাতে হাত রেখে ঐক্যতা অর্জন করে মাঠে ময়দানে মিছিল বের করবে, এদেশে 1 ঘন্টায় আল্লাহর আইন বাস্তবায়ন সম্ভব। এই জন্য আল্লাহ এই জায়গায় সফান শব্দ বসিয়েছে। এটা একার দ্বারা সম্ভব না, গলা ফাটিয়ে চিল্লিয়ে মরে গেলেও সম্ভব না, কিয়ামত পর্যন্ত হায়াত পেয়ে চিল্লালেও সম্ভব না। এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলেছে তোমাদের মাঝে দলবদ্ধ কাতারবদ্ধ থাকা লাগবে। কিন্তু বাংলাদেশে সবচাইতে আমাদের মধ্যে যেটা বেশি সমস্যা সেটা হচ্ছে ঐক্যতা। আজ আমাদের মাঝে ঐক্যতা নেই। এক হুজুর ফতোয়া দেয়, আর এক হুজুর এসে উল্টিয়ে দেয়। কথা বলে না, এক হুজুর আরেক হুজুরে দেখতে পারে না। সাধারণ 3টা মানুষকে এক জায়গায় ঘুমাতে দেবেন, ও ঘুমিয়ে পড়বে, লুঙ্গি মাথায় উঠবে তাও টের পাবে না। আর 3টা হুজুরকে এক বেডে ঘুমাতে দেবেন, আধা ঘন্টার মধ্যে ফতোয়া শুরু হবে। একজন বলবে এই হাত ছেড়ে দেওয়া লাগবে, আরেকজন বলবে এইভাবে, আর একজন বলবে এইভাবে। শেষে আগে গুতগুতি কিলে কিলি ঠেলায় বিছানা পর্যন্ত আলাদা হয়ে যাবে। এদেশে আজ ঐক্যতা নেই আমাদের মাঝে। এটা সবচাইতে বড় আঘাত করছে জালেমরা এই কারণে। নতুন একটা মৌসাকের দিকে লক্ষ্য করে কোরআনে কারিমে মৌমাছিদের প্রতি আল্লাহ শুধু একবার বার্তা দিয়েছেন, একবার ওই করেছেন, ওয়াহা রাব্বুকা ইলান নাহলি, ও দুনিয়ার মৌমাছিরা আমার বার্তা, ঘর যদি বানাতে চাও আমি আল্লাহ বলছি জিবাল, জিবাল মানে পাহাড়। এরপরে আল্লাহ জবাব দিচ্ছেন সাজার, সাজার মানে গাছ। মানুষ থাকার জন্য যে ঘর বাড়ি তৈরি করে দেয়াল বা ওয়াল, কিয়ামত পর্যন্ত হায়াত পেয়েও যদি আপনি খুঁজে বেড়ান, এই 3টা জায়গা বাদ দিয়ে মৌমাছি অন্য কোন জায়গায় ঘর বানায় না। এই 3 জায়গায় পাবে, তাই মানুষের বাসা বাড়ির দেয়ালে, নতুবা গাছের ডালে, নতুবা পাহাড়ে কি সুন্দর করে চাক বুনে আছে। এই যে রাস্তা, এই রাস্তার ধারে মনে করেন গাছের ডালে একটা মৌচাকের বাসা। 6-7 বছরের একটা বাচ্চা এই রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে তাকিয়ে দেখছে একটা মৌমাছির চাক। এটা দেখার পরে হাতে একটা ঢিল নিয়েছে, নেয়ার পরে চাকে মেরে দিয়েছে। সুস্থ মস্তিষ্কের মানুষ যারা আছেন বুঝে শুনে আনসার দেন, মৌমাছিরা এই 6-7 বছরের বাচ্চার হাতে ঢিল খাওয়ার পরে মনে হয় মিটিং করবে। কেন মিটিং করার তো কথা ছিল, রানী মৌমাছি তো বলতে পারতো ও 6-7 বছরের মাত্র, তো বোঝে না কি দরকার ওর দিকে আক্রমণ করা, বাড়ি চলে যাক। বরং আপনি তাকিয়ে দেখবেন কিসের 6-7 বছর আর কিসের কি
মৌসাকে একটা অবুঝ বাচ্চাও যদি গিয়ে হাত দেয় ওর বাবার নাম ভোলাবে, পালিয়ে যেখানে যাক না কেন পিছে পিছে দৌড়াবে। মৌমাছিদের মনে একটাই রাগ, আমাদের বাসা আমাদের সাকে কেন তুই হাত দিবি? রাসূল বলেন মুসলিম জাতি একটা দেহের মতো, একটা বডির মতো। এক জায়গায় কেটে গেলে চিমটি দিলে যেমন মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত ব্যথা অনুভব হয়, আমার একজন মুসলমান ভাইয়ের গায়ে কেউ যদি হাত দেয়, দিন কায়েমের পক্ষে কথা বলতে গিয়ে আমার একজন মুসলমানকে যদি ফাঁসি দিয়ে মারে, একজন টুপিওয়ালার নামে মিথ্যা মামলা তৈরি করে যদি কারাগারে আটকিয়ে দেয়, আমাদের তো ওই পরিমাণ কষ্ট অনুভব হওয়া দরকার। কিন্তু আমরা হিংসা নিয়ে পড়ে আছি। আল্লাহ মৌমাছির নামে কোরআনে কারীমের মধ্যে সূরা দিয়ে জাতিকে এটাই শিক্ষা দিতে চায় যে ওদের মাঝে ঐক্যতা দেখো, সাকে যেই ঢিল দিক না কেন সবাই পিছে পিছে যায় প্রতিশোধ নেওয়ার জন্য। ঠিক তেমনি এই বাংলাদেশে মুসলমানেরা যদি হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে এক প্ল্যাটফর্মে এসে মানুষের হত্যার বদলা নেওয়ার জন্য, আল্লাহর আইন বাস্তবায়নের জন্য হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে এক প্ল্যাটফর্মে যদি আসতে পারতো, এই দেশে আল্লাহর আইন কতদিনেই কায়েম হয়ে যেত। এই যে বললাম না যে এক হুজুর আরেক হুজুরের মানতে পারে না, সাধারণ পাবলিক বেকায়দায় হুজুরে হুজুরে মিললে আমরা কি করব? একথা বলেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবী নিয়ে মদিনা থেকে মক্কার দিকে রওনা করেছে। হুদাইবিয়া নামক জায়গায় আসার পরে কাফেরদের পক্ষ থেকে বাধা, নবী এবার আপনি হজ করতে পারবেন না, ফিরে যান। এটা সুরাহা করার জন্য নবী তার জামাতা হযরত ওসমানকে পাঠালেন। যেহেতু ওসমানের ব্যবসা ছিল, জায়গা জমি ছিল, সাম্রাজ্যশীল একজন মানুষ ছিলেন হযরত ওসমান, যাকে গনি বলা হয়, জিল্লুর আইন বলা হয়। ইনি মক্কার মধ্যে প্রবেশ করার পরে কাফেরেরা বললেন যে তাকে হত্যা করে ফেলেছে। এই কথা বলে দাও রাসূলকে গিয়ে। বিশ্ব নবীর কানে যখন এই হত্যার কথা এসেছে, নবীজি ইহরামের পোশাক টান দিয়ে খুলে ফেলেছে, বাপলা গাছের নিচে হাত বাড়িয়েছে, সাহাবীদেরকে উদ্বুদ্ধ করছে। 1399 জন সাহাবী রাসূলের হাতের উপরে হাত রেখে শপথ বাক্য পাঠ করছে, ওসমান নিরপরাধ মানুষ, ওর হত্যার বদলা না নিয়ে আমরা কেউ বাড়ি ফিরে যাব না। নবীর এই শপথ বাক্যের কথা যখন কাফেরেরা শুনেছে মক্কা থেকে, তারা ওসমানকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। আজ ওই ঐক্যতা যদি থাকতো, এদেশে মুসলমানদের কপালে কোন দাদা বাবু কোনদিন লাথি মারার সাহস পেত না, কোন রাষ্ট্রে কোন মুসলমানদের উপরে নির্যাতনের ইস্তেমরুলা কেউ চালাতে পারত না, মুসলমান নাম দিয়ে কেউ মুনাফিকি করতে পারত না। কিন্তু আজ আমাদের মাঝে ঐক্যতা নেই, আছে শুধু বুক ভরা হিংসা। এক লোক মাঠে গিয়েছে কাজ করার জন্য, শীতের দিন জমিতে লাঙ্গল চাষ করবে গরু দিয়ে, আমরা বলি হাল চাষ। আলু লাগাবে জমিতে, সুন্দর করে জমিটা চাষ করছে গরু দিয়ে, লাঙ্গল দিয়ে। কিছুক্ষণ পরে তাকিয়ে দেখছে ছোট্ট একটা পিতলের জগ, কি গো, হাতে নিয়ে নাড়াচাড়া করছে। এক দৈত্য বের হয়েছে ওখান থেকে, বের হয়ে লাফাচ্ছে, ডাক দিয়ে বলে, এই জাহাপানা কি চান? বলে, এই তুই কে? বলছে, আমি আপনার গোলাম আর আপনি আমার মালিক, আমার কাছে যা চাইবেন আমি তাই দেব। তাই নাকি? বলে, হ্যাঁ, তবে একটা শর্ত আছে, আপনি যদি আমার কাছে একটা মোবাইল চান আপনি একটা মোবাইল পাবেন, পাড়া প্রতিবেশী 2টা মোবাইল পাবেন। ও বলছে, আমার দরকার নেই। চিন্তা করে এটা আবার এই জায়গায় যদি রেখে যায়, না জানি কে নিয়ে যায়। হাল চাষ বাদ দিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে গেছে। নিজের বউকে ডাক দিয়ে বলছে, গো, এই যে দিলাম এটা যত্ন করে রেখে দাও। ইতিহাস সাক্ষী, এই পৃথিবীতে মেয়ে লোককে কোন জিনিস দিয়ে যদি বলা হয় যে এটা দেখবা না, এটা নিয়ে নাড়াচাড়া করবা না, এটা নিয়ে গবেষণা করবা না, ও আর ওইটা বেশি করে। রাখাল বাইরে হাল চাষ করতে গিয়েছে, এ বেটি বের করে নিজের ইচ্ছা মতো আবদার পূরণ করছে। আমার বাড়ি লাগবে, গাড়ি লাগবে, টাকা লাগবে, পয়সা লাগবে, কানের দুল লাগবে, বিল্ডিং বাড়ি লাগবে। এ বেটি তো আর জানে না যে আমার তো মাত্র একটা হয়, পাড়া প্রতিবেশী ডাবল ডাবল হচ্ছে। কৃষক বাড়ি ফেরার পরে তাকিয়ে দেখছে, সর্বনাশ, আমার বাড়ি তো সেই রকম বাড়ি হয়ে গেছে,
ডাক দিয়ে বলছে, এই তোরে নিষেধ করলাম, শুনলি না? তুই তো হাকিকত জানিস না। তাড়াতাড়ি করে ঘরে গিয়ে দৌড় দিয়ে সেই পিতলের জগ এনে ঘষা দিয়েছে। দত্ত বের হয়ে ডাক দিয়ে বলছে, ওস্তাদ কি দরকার? আমার কিচ্ছু চাই না, তুই তাড়াতাড়ি আমার 100 কানা করে দি। কারণ এর একিনের বিশ্বাস তৈরি হয়েছে এখন, যে দৈত্য যদি ওর 100 কানা করে, পাড়া প্রতিবেশী 200 কানা হবে। তাও তো আমি 100 দিয়ে দেখ। আজ মুসলমানদের মাঝে দেখেন এই হিংসা দিয়ে ভরা। এই হিংসা নিয়ে আপনি ঘুমান কেমনে? একটা কাঠ আগুন যেমন জ্বালিয়ে নিমিষে ভস্ম করে দেয়, ঠিক তেমনি হিংসা কারো অন্তরে যদি থাকে, ও কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। আজ আমরা এই হিংসা লালন পালন করে বিশাল বড় আল্লাহর ওলি বসে আছি। আল্লাহ পাক বলেন, কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, এই আকারে দুনিয়ায় তোমরা যদি আমাকে ভালোবাসার দাবিদার রাখতে পারো, আমি আল্লাহ বলছি অবশ্যই তোমাদের ভালোবাসবো। আমরা যেন আল্লাহর ভালোবাসা নৈকট্য পেয়ে এ দুনিয়ার সফর শেষ করতে পারি, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবীগুরু শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান সেরে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আপনাকে আগামীকাল কেউ যদি জিজ্ঞাসা করে কোন সূরা থেকে আলোচনা করেছে, আপনি বলবেন সূরা সফ, 61 নাম্বার সূরা, 28 নাম্বার পারার প্রথম নাম্বার রুকু, এটা পাবেন আপনি 8 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। আমি আবারও বলছি, আপনাকে কোরআনে কারিমের একটা দুইটা নাম না, 55টার অধিক নাম আল্লামা সৈয়দ রহমতুল্লাহ আলাইহি নিজে ব্যাখ্যা করেছে। ইউরিদুনার পরে আল্লাহ নূর আল্লাহি দিয়েছে, এখানে নূর মানে আল্লাহর কোরআন, ফুরকান মানে আল্লাহর কোরআন, হুদা মানে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বলতে পারে? এরকম ধারাবাহিকতা এসেছে। আল্লাহ পাক বলেন, আমার এই নূর কাফের বেঈমান যারা আছে মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চাইবে, আফওয়াহিহিম, তাদের মুখের ফুৎকার দিয়ে তারা এই নূরটাকে নিভিয়ে দিতে চাইবে। আমি আল্লাহ বলছি কসম করে, এই জমিনে আমার নূর, আমার আলো আমি আল্লাহ জ্বালাবো। কথাকা এটা হচ্ছে আয়াতের সরল ব্যাখ্যা। এবার বাস্তব কিছু কথা এই আয়াত থেকে সব সময় আমি আপনাকে বোঝাতে চাই। বন্ধু এদিকে তাকান। এই পৃথিবীর ময়দানে আল্লাহর কোরআন জানিয়েছে, খুলিকাল ইনসানা দাইফা। আল্লাহ পাক বলেন, আমি মানুষদেরকে একেবারে দুর্বল করে বানিয়েছি। কথাকার আরো জোরে বলেন। তাহলে আজকের পর থেকে জানবেন, মানুষ হিসাবে আপনি একেবারে দুর্বল। একটা মুরগির বাচ্চা ডিম থেকে বের হওয়ার পর পরে দেখবেন হেঁটে চলে বেড়াতে পারে, মায়ের সঙ্গে চলাচল করতে পারে। একটা গাভীর পেট থেকে বাচ্চা বের হওয়ার পর পরে দেখবেন দৌড়াদৌড়ি করতে পারে 1 ঘন্টা 2 ঘন্টা পরে। আপনি আমি যখন দুনিয়ায় এসেছিলাম, মা যেখানে সাহিত্য করে রাখতো ওই জায়গায় থাকতাম। জবানে ভাষা ছিল শুধু ওয়া ওয়া করা, এছাড়া তো আর কোনো ভাষা ছিল না।
মাছ এদিকে কোলে নিয়ে ঘুরতেন, ওদিকে যেতে পারতাম। মাছ যদি বসিয়ে রাখতো কোনো জায়গায় তো আর আমরা যেতে পারতাম না। ও বন্ধু, মানুষকে আল্লাহ একেবারে দুর্বল করে বানিয়েছে। কয়েকবার পাতলা পায়খানা ডায়রিয়া হলে অবস্থা তো খারাপ হয়ে যায়, কথা বলে না কেন? হাতে মাথায় যদি একটু আঘাত পেয়ে যায় 10 দিনও আর 1 মাসও আর বিছনা থেকে আপনি উঠতে পারেন না। তাহলে আল্লাহ কোরআনে কারিমের মধ্যে কেন ব্যাখ্যা দিলেন? কাফের বেঈমান যারা আছে ওরা চাইবে মুখের ফুৎকারের মাধ্যমে আল্লাহর এই কিতাবটা বিদায় করতে, এটা তারা নিভিয়ে দিতে চাইবে। এখানে আমি সহকারে যতগুলো যুবক মানুষ উপস্থিত আছেন, আমি সবাইকে যদি এক এক করে এই জায়গায় ডাকি, ডাকার পরে আমি যদি বলি ভাই এই যে সূরা ফাতিহা আছে, এই সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এই যে মালিকি ইয়াউমিদ্দিন বিচার দিনের মালিক কে? মিম জবর মা, লাম জেল্লি, কাব জবর কা, মা লিকি, কাবজের কি, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়া ওয়াও মিম, এরকম করে শব্দ ধারাবাহিকতা এসেছে। আপনি একটু আপনার জবান দিয়ে ফু দিয়ে শুধু জের জবর গুলো যা আছে, নক্তা, তাসজিদ, হরকত, তানবিন, এগুলো একটু নড়াচড়া করেন তো। পৃথিবীর কারো পক্ষে কি সম্ভব? আরো জোরে বলে। মানুষ সাধারণত তো মুখের ফুৎকারের মাধ্যমে নেভাতে পারে মোমবাতির আগুন। মানুষ সাধারণত মুখের ফুৎকারের মাধ্যমে নেভাতে পারে পাটখড়ির আগুন, কথা বলে না কেন? আল্লাহর কিতাব তো আর মুখের ফু দিয়ে নেভানো যাবে না, এটা তো কঠিন কালেও সম্ভব না। কারণ আল্লাহ ডাক দিয়ে বলছে কোরআন নাজিল করেছি আমি, এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। তাহলে আল্লাহ এই জায়গায় এরকম ব্যাখ্যা দিলেন কেন? এই জন্যই তো কোরআন দাবি রাখে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কি হলো তোমাদের, কেন কোরআন নিয়ে গবেষণা করো না? আমা আলা কুলুবিন আকফালুহা, নাকি অন্তরে তালা ধরেছে, মরিচা ধরেছে, জং ধরেছে? পৃথিবীতে কোরআনের গবেষণায় কেউ যদি 1টা ঘন্টা সময় ব্যয় করতে পারে, 60 থেকে 70 বছর বেঁচে থাকবার মতো নাফল ইবাদতের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেয়। এবার আমরা এই জায়গায় গবেষণা করব আফওয়াহিহিম, এই মুখের ফুৎকার। আমি যদি এইনাকে এই জায়গায় বসিয়ে রেখে এনার ঠোঁট আটকিয়ে দেই, যদি কষ্টিপ মেরে দেই, যদি আঠা জাতীয় কোনো কিছু লাগিয়ে এনার মুখে এই ঠোঁট দুটোকে এক জায়গায় আটকিয়ে দেয়, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন, সূরা বালাদ 90 নাম্বার সূরা 30 নাম্বার পারার ভিতরে আছে ব্যাখ্যা। আল্লাহ পাক বলেন বান্দা আমি কি বানাইনি তোমার জন্য 2টো চোখ? আমি কি বানাইনি তোমার জন্য ঠোঁট আর জিহ্বা? বানিয়েছে কে? আরো জোরে বলে। আমি যদি আটকিয়ে দেই, এখন কোরআনে কারীম যদি ওনার সামনে খুলে দেয় যে ভাই আপনার ঠোঁট জিহ্বা আমি আটকিয়ে দিলাম, একটু ফু দেন তো, উনি পারবে? যদি বলি ভাই আপনি একটু কথা বলেন তো, উনি পারবে? একটা মোমবাতির নেমপো কুপি যেটা বলেন না কেন, পাটখড়ি সেটা যেটাই বললে বোঝেন না কেন, আগুন লাগিয়ে মুখের কাছে নিয়ে এসে ডাক দিয়ে যদি বলি ভাই একটু ফু দেন তো, পারবে? তাহলে আল্লাহ এই জায়গায় এরকম ব্যাখ্যা দিলেন কেন? আল্লাহ এটাই বুঝিয়েছে বান্দা, এই ঠোঁট ছাড়া, জিহ্বা ছাড়া মানুষ যেমন কথা বলতে পারে না, মানুষ যেমন ফু পর্যন্ত দিতে পারে না, এই দুনিয়ার ময়দানে ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, আল্লাহর আইনের ঘর বিরোধী কাফের বেঈমান যারা আছে, ওরা এই ঠোঁট আর জিহ্বাকে পুঁজি করে কাজে লাগিয়ে ওরা প্রথম নাম্বারে কোরআন বিদায় করার জন্য ইসলাম আর কোরআনের বিরুদ্ধে হাজার হাজার মিথ্যা কথা রটাবে। ওরা হাজার হাজার মিথ্যা কথা বের করবে, একথা বলে না? ইসলাম এবং কোরআনের বিরুদ্ধে ওদের জবান দিয়ে সব জায়গায় ওরা মিথ্যা কথাগুলো রটিয়ে বেড়াবে। এটাতেও তারা যখন সফল হবে না, তখন তারা কলম হাতে উঠিয়ে নেবে।
এই পৃথিবীর ময়দানে সবার প্রথম আল্লাহ রাব্বুল আলামিন কলম বানিয়েছেন, নুন আল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ পাক বলেন নুন শব্দটা হরফে মুকাদ্দার, কোরআনের 29 জায়গায় আছে, এগুলোর অর্থ একমাত্র আমার আল্লাহ জানে। পরের শব্দ আল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ রাব্বুল আলামিন কলমকে বানানোর পরে ডাক দিয়ে বলে, কলম তুমি লেখো। কলম ডাক দিয়ে বলছে, আল্লাহ কি লিখবো? বলে, এখন থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যা যা হবে সব লিপিবদ্ধ করো। এই জালেমরা এই দুনিয়ায় আল্লাহর প্রথম বানানো এই কলম হাতে উঠিয়ে নেবে। এই কলম হাতে উঠিয়ে নেওয়ার পরে ওরা যখন ইসলাম এবং কোরআনের বিরুদ্ধে এ জবান দিয়ে বিশ্ব নবীকে আবু জাহেল যেমন গালি দিয়েছিল পাগল বলে, বিশ্ব নবীকে আবু লাহাব যেমন গালি দিয়েছিল লেজ কাটা নির্বংশ বলে, বিশ্ব নবীর কাছে কেউ যেন না যায়, এই জন্য লোকজন কাছাকাছি যেন না যেতে পারে, পাগল আখ্যায়িত পর্যন্ত করতেন। সাতক্ষীরাবাসী এই বাংলাদেশেও মেলা মানুষ যেন আলেমদের কাছে না যায়, এজন্য কোরআনের পাখিকে রাজাকার বলেছিল, ঠোঁট আর জিহ্বা দিয়ে বলেছিলেন। এতগুলো মা বোনের ইজ্জত নিয়েছে, যাকাতের এতগুলো টাকা আত্মসাৎ করেছে যেগুলো শয়তানেও কোনোদিন বিশ্বাস করবে না। এগুলো বলেছিল এই ঠোঁট আর জিহ্বার মাধ্যমে, যে এনার কণ্ঠ থেকে কোরআন বের হয়। লক্ষ লক্ষ মানুষ চট্টগ্রামের প্যারেড ময়দান থেকে শুরু করে এই ৬৬টা জেলার বড় বড় স্থানে এসে কোরআন শোনে, মানুষ হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান পর্যন্ত হয়ে যায়। এনাকে আটকানো লাগবে। ইনি যে কায়দায় কোরআনের ব্যাখ্যা শুরু করেছে, মানুষজন দলে দলে যেভাবে ইসলামের পথে আসে, আগামীতে আমাদের জুতা পিটা করে নামাবে। এজন্য আটকাও ওনাকে, এজন্য সুন্দর করে ওনাকে রাজাকারের দেলু শিকদার পরিচিত করে ফাঁসি দেওয়ার চেষ্টা চালালেন। শেষে ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে ভারতের প্রেসক্রিপশনে বিদায় করে দিলেন। শকে দেয় নাই, কারণ ওরা ভালো করে জানে আমির হামজাকে 3 বছর মিথ্যা একটা মামলা দিয়ে কারাগারে আটকালেন। মিজানুর রহমান আজহারীকে 2.5 বছর দেশেই থাকতে দিলেন না। তারিক মনোয়ারকে দেশে আসতে দিলেন না কয়েক বছর। কথা বলে না কেন? কেন ওরা জানে এরা যেখানে যায় মানুষ এদের চেহারার দিকে তাকিয়ে আসে না, মানুষ এদের কণ্ঠে কোরআন শোনার জন্য 8-10টা উপশহরের মাঠ এক জায়গায় করেও জায়গা দেওয়া যায় না। এখানে এসে বাস্তব কোরআনের তাফসীর যদি এরা বুঝে ফেলে, তাহলে এদের তো সবাই বলবে আগামীতে ইসলাম ছাড়া কোরআন ছাড়া অন্য কোনো কিছু সংসদে দেখতে চাই না। আদর্শবান নেতাদেরকে আমরা চেয়ারে দেখতে চাই। আমরা তো ব্রিজ মেরে খাই, জনগণের টাকা মেরে খাই। একথা বলে না কেন? আমাদের তো মানুষ ধরে ফেলবে, টুটির উপরে পা উঠিয়ে এ দুনিয়ার থেকে বিদায় করবে, তারপরেও আমাদের নেতৃত্ব দেওয়ার সুযোগ করবে না। এজন্য এরা ঠোঁট জিহ্বা দিয়ে রাজাকার বলতো, বিভিন্ন গালিগালাজ পর্যন্ত করতো। যখন এটাতে সফল হলেন না, তখন ওরা কলম হাতে উঠালেন। দারুন নদওয়া আবু জাহেল যেমন উঠিয়েছিলেন, কাফেরেরা দারুন নদওয়ায় ওই সময়ের সংসদ কলম হাতে নিয়ে সিদ্ধান্ত নিচ্ছে, মুহাম্মদ দিনের দাওয়াত বন্ধ করো, নতুবা তোমাকে আমরা হত্যা করব। আউ একতুলুকা, তোমাকে আমরা জেলখানায় বন্দী করব। শিয়াবে আবু তালিবের 3.5 বছর জেল খাটলেন রাসূল বিনা কারণে। 82 বার ডাইরেক্ট ইনটার্গেট মারা টার্গেটে পড়লেন। বন্ধু, রাসূলকে এটা বলার পরেও যখন ওরা পারলেন না বিদায় করতে, তখন ওরা কলম হাতে উঠিয়ে নিয়ে আইন বানালে, মুহাম্মদ তোমাকে এই জন্মভূমি ছেড়ে মদিনায় যাওয়া লাগবে, এ দেশ তোমাকে ত্যাগ করা লাগবে। শেষে আপনি বিশ্ব নবীর জীবনী পড়ে দেখেন, নবীজি নিজের জন্মভূমি ত্যাগ করে মদিনায় পর্যন্ত গিয়েছে। বারবার কাবার দিকে তাকাচ্ছিলেন না, চোখ থেকে পানি ধরাচ্ছিলেন, কেঁদে কেঁদে ডাক দিয়ে বলেছিলেন, কাবারে আমার বড় ইচ্ছা ছিল, আমার বড় আশা ছিল তোর খেদমত করার, তোর পাশে থাকার, তোর নিষ্ঠুর ছেলেগুলো আমার থাকতে দিল না। এই দুনিয়ায় মিলিয়ে দেখেন, এই বাংলাদেশের সঙ্গে মিলিয়ে দেখেন, কত আলেমরা চোখের পানি ফেলে এই বাংলার মাটি ত্যাগ করেছিল।
ঢুকতে পারে নাই। আর আপনি আছেন সেই মুখের ফু নিয়ে পড়ে, ওরা কলম হাতে উঠিয়ে নিয়ে একটার পর একটা মিথ্যা মামলা রটাবে, পেপার পত্রিকায় হিটিং করে দেবে, অমুক আলেম এই করেছে, তমুক আলেম এই করেছে। অমুক আলেমকে ধরার পরে মোবাইল জব্দ করে এই পাওয়া গিয়েছে, ওই পাওয়া গিয়েছে। যতটুকুন না তালকে তিল বানিয়ে জাতির মাঝে প্রচার করে দেয়। আর দেশে আলেম বিদ্বেষী মানুষ যারা আছে, ওরা এগুলো পাওয়ার পরে ফেসবুক ইউটিউবে শেয়ার করে দেয়। কথা বলে না কেন? পোস্ট করে, কমেন্ট করে, লাইক করে, একটা আলেমকে নিয়ে খারাপ ধারণা পর্যন্ত করে, গালিগালাজ পর্যন্ত শুরু করে দেয়। এতে করে দেখা যায় একটা আলেমের প্রতি মানুষের খারাপ ধারণা ওরা তৈরি করে দেয়। যখন এটাতেও তারা সফল হতে পারবে না, তখন এরা এই মোবাইলগুলো হাতে উঠিয়ে নেবে। আর এমন এই মোবাইলটা এমন একটা জিনিস, আমি এখানে বসে আমেরিকার খবর নিতে পারবো। এক কথা বলেন না কেন? কোথায় কি হচ্ছে না হচ্ছে সব জানতে পারবো এই মোবাইলের মাধ্যমে। সাতক্ষীরাবাসী গভীর মনোযোগ। একটা মানুষ 3 বার হজ করে এসেছে, মনের মধ্যে ইচ্ছা কাবা ঘর দেখবে, মোবাইলে ডাটা চালু করেছে না, ইউটিউবে যায়, সঙ্গে সঙ্গে দেখে সামনে পরিমণি এসে হাজির। হাজি মানুষ ডাটাটা অফ করে মোবাইলের পাওয়ার বাটন অফ করে রেখে দেয়। এ কি আসে দেখবো কাবা ঘর, লেখার আগেই যদি এই হাজির হয় চোখের গুনাহ হবে। আমি তো পরহেজগার মানুষ, কিছু সময় থাক, দ্বিতীয়বার আবার গিয়ে দেখছে এবার মাহিয়া মাহি। সব ক্ষেত্রে উনি মেলাচ্ছে যে কি কারবার। তৃতীয়বার আবার গিয়েছে, দেখছে আরেকজন। শেষে মোবাইল রাগ করে ছুঁড়ে ফেলে বলছে কাবা ঘর আর দেখবো না, মোবাইলে টাকা পয়সা এক জায়গায় করে হজ করতে যাব, তবু আর মোবাইলে কাবা ঘর দেখবো না। আপনার বিবেকের সঙ্গে মেলান তো। এই ত্রিপল হাজি হজ করে এসে আল্লাহর ভয় অন্তরে পয়দা করেছে, চক্ষুটাকে নিম্নগামী করেছে, বেপরদা কোনো নারীর দিকে করবে না, এই ভয় নিয়ে তিনি 3 বার মোবাইল থেকে ফিরে এসেছে। এই জায়গায়, ওনার জায়গায় আপনি আমার বাংলাদেশের উঠতি বয়সের যুবক যুবতী দাঁড় করান, আর এই ভিডিও, এই নিউজগুলো তারা যখন পাবে, আমার দেশের উঠতি বয়সের যুবক যুবতীগুলোর দিকে তাকালে দেখতে পারবে নায়ক যে কায়দায় চুল কাটে, এও গিয়ে ওই কায়দায় চুল কাটে। বাড়িতে ভাত পায় না, ও চুল কাটার স্টাইল দেখলে মাথায় নষ্ট। ওই যে নায়ক কেটেছে, কথা বলে না কেন? বাড়িতে মেয়ে তুমি ভাতই পাও না, হাই হিল পরে দামি একটা পোশাক পরে আকশা কুলঙ্গপনা বেহায়াপনা রোডে ঘাটে ছড়িয়ে বেড়াচ্ছ। ওই যে পরিমণি চলছে তাই। কথা বলে না কেন? তাহলে আপনি হিসাব করেন তো, যুগের পর যুগ এইরকম এই মিডিয়াগুলো কাফের বেঈমানদের হাতে। ওরা কোনোদিন চাইবে না যে ভালো কিছু প্রচার হোক, ওরা সব সময় উল্টা পাল্টা দেবে। আর সূরা লোকমানের 6 নম্বর আয়াত, এই দুনিয়ায় গান বাজনা বাদ্যযন্ত্র মানুষদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরে নিয়ে যায়। আল্লাহ পাক বলেন অমিনান নাসি, মানুষদের ভিতরে এমন একদল মানুষ আছে অনর্থ গান বাজনা টাকা পয়সাগুলো ক্রয় করে, টাকা পয়সা দিয়ে এইগুলো তাদেরকে আল্লাহর পথ থেকে গোমরা করে দূরে নিয়ে যায়। আল্লাহর ব্যাখ্যা ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, আমি আল্লাহ যদি একবার কাউকে পথ হারা করে দেই, পথ ভ্রষ্ট করে দেই, পৃথিবীর কে আছে ওকে আর রাস্তা দেখাবে? কেউ তো নেই। এক কথা বলে দেখা। তাহলে এই হিসাব অনুসারে ওরা 1 নম্বরে আল্লাহর কিতাব বিদায় করার জন্যে ওরা মিথ্যা কথা রটাবে। সফল না হলে কলম হাতে নিয়ে কোরআনের ধারক বাহকদের নামে মিথ্যা মামলা তৈরি করবে, হত্যা পর্যন্ত করবে। এরপরে মিডিয়াগুলো হাতে নেবে, নেয়ার পরে ওরা অশ্লীলতা ছড়িয়ে মানুষদেরকে আল্লাহর পথ থেকে দূরে নিয়ে যাবে। আল্লাহ পাক বলেন ওদের এত চিন্তা ভাবনা, এত কিছু যা হবে সব আল্লাহর কিতাব বিদায় করার জন্যে। এবার আল্লাহর বক্তব্য আল্লাহ ক্লিয়ার করলেন। আল্লাহ পাক বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলেন আমি কসম করে বলছি, এই জমিনে আমার নূর, আমার আলো আমি জ্বালাবই। পৃথিবীর কেউ এটা নেভাতে পারবে না। কসম কার?
একটা আলেমকে বিদায় করবেন, আপনি দেখবেন এই জমিনে হাজারো আলেম যিনি তৈরি করবে তিনি কে? গাছের মাত্র একটা ডাল কাটবে, 2 সপ্তাহ 1 সপ্তাহ পর যাওয়ার পরে তাকিয়ে দেখবেন ডাল কেটেছেন মাত্র একটা, ওই জায়গা থেকে আরো 8-10টা আগা কুশি বের হয়ে আসতেছে। ঠিক তেমনি একজন আলেমকে বিদায় করবেন, এ জমিনে হাজারো আলেম যিনি তৈরি করাবে তিনি কে? আল্লাহ বলেন এইভাবে আমার দিনের বিজয় আমি করব। 54 বছর পরে বাংলার মাটিতে যে গণজোয়ার লক্ষ্য করা যাচ্ছে, আমরা আশাবাদী আগামীতে অবশ্যই ইসলাম বাদে, কোরআনের শাসন বাদে মানব রচিত আর কোন শাসন দেখতে চাই না। আল্লাহ যেন এটা চর্মচোখে দেখে মরার তৌফিক দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা এখন মোনাজাতের দিকে যাব। রাত 12টা বেজে গিয়েছে, আর রাত 12টা 14 বেজে গিয়েছে। আমরা এখন মোনাজাতের দিকে যাব। সম্মানিত মায়েরা যারা এসেছেন, আমি আপনাদের আহ্বান করছি, স্বামীর মন কিভাবে জয় করা যায়, আপনার টার্গেট থাকবে এটা। আপনি এসেছেন মাহফিলে, কিছু না বললেই তো না, পরে আবার বলবেন হ্যাঁ বক্তা নিয়ে আসলাম, আমাদের কিছুই বলে গেল। আপনাদের